जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं भयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतरणं श्रीचैतन्येश्वरं वन्दे परमानन्दमाधवम्। हरे कृष्ण, সবাইকে ভগবত গীতা ক্লাসে ওয়েলকাম। সো আজকের চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 11, রাইট? বিশ্বরূপ দর্শন যোগ। তো এই বিশ্বরূপ দর্শন যোগটা হচ্ছে যদি বলি যেটা মানে এটা হচ্ছে মানে ভগবান মানে প্র্যাকটিক্যালি কৃষ্ণকে শো করছেন। যেমন আমরা দেখলাম যে পূর্ববর্তী চ্যাপ্টারগুলোতে, যেমন চ্যাপ্টার 10-এ যদি আমরা দেখি, হ্যাঁ, সেখানে সেখানে কি ছিল? সেখানে ছিল হচ্ছে কৃষ্ণ বলছেন যে আমার অসীম বিভূতি, হ্যাঁ, আমি আমার আদি মধ্য অন্ত নেই, তাই তো? কোনো আদি নেই, কোনো মধ্য নেই, কোনো অন্ত নেই। তারপর আছে আমি অসীম, আমি সমগ্র পৃথিবী, সমগ্র বিশ্ব, সমগ্র নট অনলি জাস্ট পৃথিবী, সমস্ত কিছু আমাতেই অবস্থিত, তাই না? যত কিছু হাইয়েস্ট সবকিছু কৃষ্ণকে রিপ্রেজেন্ট করে। তারপর হচ্ছে এগুলো হচ্ছে আমার কাছে কৃষ্ণ এগুলো অর্জুনকে বলছেন, তাই তো? তো এই চ্যাপ্টারে আমরা দেখব যে কৃষ্ণকে শুধুমাত্র থিওরিটিক্যাল কথাবার্তা বলে নাকি কৃষ্ণ এটা প্রুভও করবেন। আসলে আমরা দেখব কৃষ্ণ সেটা প্রুভ করছেন। হুম, যে আহ, কৃষ্ণ জাস্ট নট অনলি সেইং ফর দ্য সেক অফ সেইং যে আমার সবকিছু আছে কিন্তু কোনো কিছুই না, এরকম না। হ্যাঁ, কৃষ্ণ এটা সেটা প্রুভ করছেন অর্জুনকে, ঠিক আছে? তো সেটা হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ। তো আমরা আজকের এই চ্যাপ্টারটাকে আমরা 4টা সেকশন আমরা দেখব। প্রথমটা হচ্ছে কি, সেকশন এ হচ্ছে 1 to 9। এখানে দেখবো যে আমরা অর্জুন হচ্ছে কৃষ্ণকে রিকোয়েস্ট করছেন যে আহ, যে আমি আপনার সেই বিশ্বরূপ দর্শন করতে চাই। হুম, এবং এর পিছনে অনেক কারণ আছে, সেই কারণগুলো আমরা দেখব। এবং কৃষ্ণ সেটাকে অনুমোদন করছেন যে ঠিক আছে অর্জুন, তুমি যদি দেখতে চাও তোমাকে আমি সেরকম যোগ্যতা প্রদান করব, বা তুমি তুমি সেটা দেখতে পারবে। হ্যাঁ, তারপরে সেকশন বি হচ্ছে কি, তারপরে কৃষ্ণ হচ্ছে নিজের সেই ইউনিভার্সাল ফর্মটা দেখার, যেটাকে বিশ্বরূপ বলে আর কি। তার সেকশন সি হচ্ছে কি, তারপরে যেহেতু বিশ্বরূপ ফর্ম দেখছেন, তারপরে আমরা দেখবো যে কৃষ্ণকে অর্জুন প্রশংসা করেন এবং অনেকে স্তুতি করেন। এটা আসলে স্তুতি বললে ভালো হবে। সো অর্জুন ওয়াজ প্রেইজিং কৃষ্ণ ইন সেকশন সি। আর সেকশন ডি তে আমরা দেখব যে এই যে বিশ্বরূপ দর্শন, মানে বিশ্বরূপ ভগবানের, তারপর হচ্ছে ভগবানের চতুর্ভুজ রূপ বা ভগবানের দ্বিভুজ রূপ, এর মধ্যে আমরা আমরা তো সবাই জানি কৃষ্ণ হচ্ছে কি দ্বিভুজ ও শ্যাম সুন্দর মুরলীধর রূপ। কিন্তু আজকে আমরা শাস্ত্রের মাধ্যমে দেখব যে কোন ফর্মটা সব থেকে সুপিরিয়র, কোনটা হচ্ছে কৃষ্ণের সব থেকে সুন্দর, সব থেকে অত্যন্ত দুর্লভ। হ্যাঁ, এটাকে বলা হয় সুদুর্লভ, এরকম। হ্যাঁ, তো সেটা আমরা আজকের এই সেকশনগুলোতে ডিসকাস করব, ঠিক আছে? তাহলে 4টা সেকশন হয়ে গেল। আচ্ছা, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওকে, লেট মি শেয়ার দ্যাট। আচ্ছা, সবার কি এটা লেখা হয়ে গেছে? আচ্ছা, নোট করা হয়ে গেলে তাহলে আমি নেক্সট আমাদের ভগবত গীতায় চলে যাব। চ্যাপ্টারে যেটা বললাম, আমরা কি দেখলাম লাস্টের চ্যাপ্টার আছে মানে কৃষ্ণ বলতেছিলেন অর্জুনকে, হ্যাঁ, যে এরকম ভাবে মানে আরো সুপিরিয়র তত্ত্ব মনে আছে? চ্যাপ্টার 10 আমরা কি দেখছিলাম যে কৃষ্ণ অর্জুনকে বলছেন যে তোমাকে আমি আরো সুপিরিয়র তত্ত্ব বলতেছি, এবং তার মধ্যে কৃষ্ণের মিস্টিক অপুলেন্স ছিল, তাই তো? কৃষ্ণের যে বিভূতি যোগ, কৃষ্ণের যে মিস্টিক অপুলেন্স বা যোগেশ্বর্য যেটাকে বলে, হ্যাঁ, অচিন্ত শক্তি, সেটা আমরা দেখছিলাম, তাই তো? আচ্ছা, তারপরে হচ্ছে এখন তারপরে আমরা আরো দেখলাম কি, যে 4টা শ্লোকে কৃষ্ণ হচ্ছে ভগবত গীতাকে ব্যাখ্যা করছেন, সেটা করে চতুর্শ্লোকে ভগবত গীতা, রাইট? এবং লাস্টে অর্জুনকে কৃষ্ণ বলছেন যে দেখো আমার আমার তুমি আমার অসীম বিভূতির একটা অংশ দর্শন করো জাস্ট। আমার তো বিভূতি অনন্ত, অনন্ত কোয়ালিটি, তার মধ্যে তুমি জাস্ট প্রিন্সিপাল কিছু কোয়ালিটি তুমি দর্শন করো, তাই তো? বা তুমি তুমি শ্রবণ করো। এখন এখন হচ্ছে যে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে কি, আচ্ছা ঠিক আছে কৃষ্ণ, তোমরা তো সব শ্রবণ করলাম, যে কেউ তো কথা বলতে পারে, তাই না? কথা তো বলার সময় অনেকেই বলতে পারে, কিন্তু সেটার একটা তো প্রুফ দরকার, তাই তো? ওকে, তো সেটা হচ্ছে আমরা এখন আমরা দেখবো যে এই চ্যাপ্টারে
এই জিনিসগুলো আলোচনা হবে, হ্যাঁ, যে কৃষ্ণ কিভাবে এটা প্রুভ করছেন। কারণ এই কলিযুগে মানে এরকম বলা হয় যে এই সমস্ত জিনিসগুলো এরা হচ্ছে কি ভগবানের ফ্যাক্টরি। দেখা যাচ্ছে যে অনেকেই দাবি করে আমি ভগবান, এরকম আমরা আমরা জানি কিনা, হ্যাঁ, প্রচুর ভগবান আছে আমাদের আমাদের ইয়েতে, আমাদের আমাদের সাবকন্টিনেন্টে। এই ভগবান, হ্যাঁ, মানে এর মধ্যে ভগবান প্রকাশিত হয়েছে, এর মধ্যে ভগবান এসে ভর করছে, কত কিছু এরকম। সো আসলে এই যে মানে এই যে মানে যদি বলি ভণ্ড বা দুরাচারীদেরকে বলা হয়, যারা নিজেদেরকে ভগবান দাবি করে যথাযথ প্রমাণ না ছাড়া, হ্যাঁ। সো এদের জন্য উদ্দেশ্য করে অর্জুন কনফার্ম করছেন যে দেখো, যদি তুমি ভগবান হতে চাও, তুমি যদি ভগবান দাবি করতে চাও, শো ইউর ইউনিভার্সাল ফর্ম, বিশ্বরূপ যদি দেখাইতে পারো, দেন উইল অ্যাকসেপ্ট, ইয়েস, ইউ আর দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড। নাইলে এই যে শুধুমাত্র মুখের কথা বললাম, হ্যাঁ আমি আমার মধ্যে সমস্ত হরি প্রকাশিত হয়েছে, হ্যাঁ আমি হচ্ছে চৈতন্য মহাপ্রভু, সেই 500 বছর আগে আসছেন, এখন নতুন করে আবার আমি আসছি, এই সমস্ত ভঙ্গাঙ্গ কথাটা যারা বলে, ওদের জন্য এই বিশ্বরূপটা খুবই ইম্পর্টেন্ট। কারণ বিশ্বরূপটা যদি দেখাইতে পারে কেউ, তাহলে হ্যাঁ ঠিক আছে, ওকে, ইউ ক্যান শো বিশ্বরূপ, ইউ ক্যান শো ইউনিভার্সাল ফর্ম, দ্যাট মিনস ওকে, বাট ক্যান ইউ শো দ্যাট? নো। ইফ ইউ ক্যান শো, জাস্ট ফরগেট অ্যাবাউট ইট, রাইট? সো এটা আমরা দেখবো এখন, ওকে। আচ্ছা, বিশ্বরূপ দর্শন, তো প্রথম শ্লোক আমরা দেখি অর্জুন কি বলছেন। হুম অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছ, তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে। হুম তো কৃষ্ণ অর্জুনকে, এই আমরা দেখলাম যে পূর্ববর্তী চ্যাপ্টার 10 পর্যন্ত কৃষ্ণ অর্জুনকে অনেক অনেক, হ্যাঁ, মানে গুহ্য তত্ত্ব, যেটা আমরা দেখলাম যে মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ, যেটা বলে পরম গুহ্য তত্ত্ব, তারপরে তারপরে আমরা দেখলাম যে যত সমস্ত জ্ঞান আছে, সমস্ত জ্ঞানগুলো অর্জুনকে মোটামুটি কৃষ্ণ অর্জুনকে সব দিয়ে দিচ্ছেন, তাই তো। সো এবং এর ফলে কি এখন হচ্ছে অর্জুন বলতেছেন যে ঠিক আছে, এর দ্বারা আমার মোহ দূর হয়েছে। মোহ মানে কি? ইলুশন। তো তারপরে দেখি, হে পদ্ম, আচ্ছা, এখানে এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে দেখেন, কৃষ্ণ হচ্ছে অর্জুনকে এই সমস্ত জ্ঞান প্রদান করছেন। এখন এখানে মানে এখানে তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছেন কৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। অবতারী কথাটা মানে কি? অবতারী হচ্ছে যিনি সমস্ত অবতারদের উৎস, তিনি হচ্ছেন অবতারী। হুম যেমন যদি আমরা বলি যে এই যে যে মানে যে কোনো, মানে যেরকম যে ভগবানের যারা সাংস অবতার আছে, হুম যেমন তাদের সাংস অবতারের সাথে ভগবানের সমস্ত কোয়ালিটি গুলো সেম। সাংস অবতার কি? ভগবানের মানে সেম জাস্ট রেপ্লিকেট। যেমন যদি বলি রাম, ভগবান রাম, তারপরে নৃসিংহদেব, হ্যাঁ, তারপরে বরাহদেব, এনারা হচ্ছেন ভগবানের সাংস অবতার। হুম সো সাংস অবতারটা কি? সাংস অবতার হচ্ছে যে একই, মানে ভগবানের সেম কোয়ালিটি তাদের মধ্যে, কিন্তু কিন্তু এর মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? কৃষ্ণ হচ্ছেন কৃষ্ণ হচ্ছেন আদি। যেমন অনেকগুলো যদি মোমবাতি থাকে, ধরলাম কারো বার্থডে হচ্ছে, প্রথমে একটা মোমবাতি, ধরলাম যে একটা মোমবাতি জ্বালানো আছে, সবগুলোর মধ্যে দাম হচ্ছে 5 টাকা করে, তাহলে সবগুলোর মধ্যে সাইজ একই, দেখতে একই, তাই না? কোনো ডিফারেন্স নাই। কিন্তু পার্থক্য এখন প্রথম মোমবাতি থেকে বাকি মোমবাতিগুলো জ্বালানো জ্বালানো হলো, তাহলে কি হলো? অল দা মোমবাতি, মানে সবগুলো মোমবাতি কি করবে? সমান পরিমাণ আলো এবং তাপ দিবে। কিন্তু এদের মধ্যে পার্থক্য হচ্ছে কি, ওই যে প্রথম মোমবাতিটা হচ্ছে আদি মোমবাতি, কারণ কি? ওই আদি মোমবাতি থেকে বাকি মোমবাতিগুলো জ্বালানো হয়েছে, সেজন্য। একইভাবে যদি বলি কৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। কৃষ্ণ নিজেকে এক্সপ্যান্ড করেন। কৃষ্ণ যে সর্বকারণের পরম কারণ, তা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। সমগ্র জড়জগতের প্রকাশ হয় মহাবিষ্ণু থেকে, এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই মহাবিষ্ণুর উৎস। হুম শ্রীকৃষ্ণ অবতার নন, তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। ওকে, গ্রেট। হে পদ্ম পলাশ লোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয়, এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম্য অবগত হলাম। এটা অর্জুন কৃষ্ণকে বলছেন। তারপরে শ্লোক আমরা দেখি, হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে যেরূপ বলেছ, যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি, তবুও হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ, আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি। বুঝতে পারছি? এখন এখন কথা হচ্ছে যে অর্জুন তো ভগবানের শুদ্ধ ভক্ত, তাহলে অর্জুন কেন দেখতে যাচ্ছেন, তাই না? অর্জুন অর্জুন অর্জুন- মানে অর্জুন অর্জুন তো জেনে গেছেন যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং সেটা স্বীকার করছেন, তাই না? তাহলে অর্জুন কেন দেখতে যাচ্ছেন?
অর্জুনের মধ্যে কনফিউশন আছে না, অর্জুন ইজ ভেরি কনভিন্সড, কিন্তু সবার কিন্তু অর্জুন জানেন যে এই যে কলিযুগে, এই যে পরের যে যুগটা আসতেছে, এই কলিযুগে অনেক ভণ্ডরা নিজেদেরকে ভগবান হিসেবে দাবি করতে শুরু করবে। ঠিক আছে, So আমরা একটু তাৎপর্যটা দেখে আসি এখানে প্রভুপাদ কি বলছেন। ওকে, আচ্ছা, সুতরাং আচ্ছা, যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, তাই তিনি অর্জুনের অন্তরেও বিরাজমান। সুতরাং অর্জুনের হৃদয়ের সমস্ত বাসনার কথা তিনি জানতেন, এবং তিনি এটিও জানতেন যে তার বিশ্বরূপ দর্শন করার কোনো বিশেষ বাসনা অর্জুনের ছিল না। হ্যাঁ, কৃষ্ণ এটা জানতেন, কারণ তার দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দর্শন করেই অর্জুন পূর্ণ মাত্রায় তৃপ্ত ছিলেন। কিন্তু তিনি জানতেন যে অন্যদের হৃদয়ে বিশ্বাস উৎপাদন করবার জন্যই অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন। ভগবানের ভগবত্তার সম্বন্ধে অর্জুনের আর কোনো রকম সন্দেহ ছিল না, তাই তার নিজের মনের সন্দেহ নিরসন করার জন্য তিনি ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চাননি। হুম, শ্রীকৃষ্ণ আরো জানতেন যে শ্রীকৃষ্ণ আরো জানতেন যে তার বিশ্বরূপ দর্শন করতে, আচ্ছা এক মিনিট, আচ্ছা, শ্রীকৃষ্ণ আরো জানতেন যে অর্জুন তার বিশ্বরূপ আহ দর্শন করতে চাইছিলেন একটি নীতির প্রতিষ্ঠা করবার জন্য, হ্যাঁ, কারণ পরবর্তীকালে বহু ভণ্ড, এটা একটু ভালো করে শুনি, পরবর্তীকালে বহু ভণ্ড নিজেদেরকে ভগবানের অবতার বলে প্রতিপন্ন করবার চেষ্টা করবে। সেটা সত্য কিনা? সত্য, তাই না? আমরা কত কিছু দেখি। সুতরাং মানুষকে সাবধান করতে হবে। তাই অর্জুন শিক্ষা দিয়ে গেলেন, কেউ যদি নিজেদেরকে ভগবান বলে প্রতিপন্ন করতে চায়, তাহলে সেই দাবির যথার্থতা সুষ্ঠুভাবে প্রতিপন্ন করবার জন্য তাকে বিশ্বরূপ দেখাতে হবে। হুম, ঠিক আছে, সেটা হচ্ছে একটা নীতি প্রতিষ্ঠা করবার জন্য। ঠিক আছে, তো যাই হোক, আমরা পয়েন্টটা বুঝতে পারলাম, তাই না? তো এখানে 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 একটা আমরা একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে যে কি বলছেন যে কৃষ্ণ, অর্জুন বলছেন যে তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছো, আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি। হুম, তার মানে এখানে আসলে ঐশ্বর্য, অপুলেন্সটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, তাই তো? মানে অপুলেন্সের সেই রূপটা, যেমন আমি একটা এক্সাম্পল দিই এই জিনিসটা বোঝার জন্য। হ্যাঁ, ধরলাম কোনো পুলিশ অফিসার মানে সে যখন তোর অফিসে থাকে তখন সে কিভাবে থাকে? সে খুবই প্রফেশনাল থাকে। সে অফিসে আসে, তাকে অনেক কিছু ম্যানেজ করতে হবে, তাকে অনেকে শাস্তি দিতে হবে, অনেককে মানে তার অনেক কিছু ডিল করতে হবে। কিন্তু ওই সেম পুলিশ অফিসে যখন বাসায় আসে, তখন তার কি ওই একই রকম মুড থাকে? কোনটা মোস্ট লাভিংলি, কোনটা কোনটা অধিক স্নেহপূর্ণ, ওই অফিসের রূপটা নাকি বাসার রূপটা? তখন যখন সে বাসায় আসে, দেখা গেলো বাসায় আসলে তার ছেলে বা তার মেয়ে যদি এরকম ছোট থাকে, দেখা গেলো তার পিঠে উঠলো, তার কাঁধে উঠলো। এখন এটা যদি কেউ দেখে, কোন আসামি, সে মনে করে পুলিশ অফিসার কি আছে, এর তো কোনো, একে তো ছেলেমেয়েরা এইভাবে ইয়ে করে না। মানে তার মানে কি, মানে কোনটা হচ্ছে মানে বেশি লাভিংলি, অফিসের ওই রূপটা, প্রফেশনালটা, নাকি বাসারটা? কে বলতে পারবে? হুম, আশা। বাসাটা ডেফিনেটলি, তাই না? একবার এরকম হয়েছিল, একবার হচ্ছে এরকম আমেরিকার এক প্রেসিডেন্ট, নামটা ভুলে গেছিলাম, তো রোনাল্ড রিগান হবে বা এরকম কিছু। তো সে এরকম ভাবে মানে একবার একটা মিটিং এ দেরি করে আসতেছিল। হুম, এখন এত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, হ্যাঁ, মানে যুদ্ধ চলতেছে, এরকম সেকেন্ড ওয়ার্ল্ড বা ফার্স্ট ওয়ার্ল্ড এরকম চলতেছে, উনি মিটিং এ দেরি করে আসতেছে। হ্যাঁ, তো পরে আর কি ওনার যে সেক্রেটারি হলো, যে কি ব্যাপার, দেরি করতে মানে কেন কেন হচ্ছে দেরি করতেছে, এটা তো কেমন হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো উনি ওই দরজা দিয়ে একটু হালকা দেখতেছিলেন যে উনি ভিতরে কি করতেছেন। দেখতেছেন যে উনি ওনার নাতি যে থাকে তার সাথে, ওই নাতি করছে কি, নাতি তাকে বলছে যে দাদু আমি তোমার কোলে উঠবো বা আমি তোমার কাঁধে উঠবো। হ্যাঁ, তখন কিছু করার নাই, তাই না? ছোট যেহেতু তার নাতি, সুতরাং সে কি করলো, সে মিটিং এর ওই জিনিসটাকে ভুলে গিয়ে সে হচ্ছে এই যে তার এই যে নাতি ছোট হয়ে যায়, কারণ এটা হচ্ছে ভালোবাসা, মানে এটা হচ্ছে লাভ, তাই না? নাইলে নাইলে একজন একজন প্রেসিডেন্ট কেন তার নাতিকে এইভাবে দেখা যাচ্ছে, কি দেখতেছে ওই সেক্রেটারি, দেখতেছে যে ওই প্রেসিডেন্ট সে হামাগুড়ি দিচ্ছে, আর ওই নাতিটা তার প্রেসিডেন্ট, মানে এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে ভালোবাসা এক্সচেঞ্জ। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এই যে ঐশ্বর্যময় যে রূপটা আছে, সেটা হচ্ছে কি, মানে সেটা হচ্ছে এই যে যে কৃষ্ণ সমস্ত কিছুর উৎস, সমস্ত কিছুর, হ্যাঁ, মানে সমস্ত কিছু মানে কৃষ্ণ শুধুমাত্র বলার জন্যই বলেননি এটা, যে উনি আসলে বিলং করেন বা উনি সমস্ত কিছু তার থেকে উৎপত্তি হয়েছে। তো এই জিনিসটা যে এটা হচ্ছে ঐশ্বর্যময় রূপ, সমস্ত কিছুর মালিক তিনি, তাই না? কিন্তু
এর থেকে লাভিং ফর্ম আছে একটা, সেটা হচ্ছে কি, সেটা আমরা একটু বলি আগে থেকে, সেটা হচ্ছে এই দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ, সেটা হচ্ছে ভালোবাসা বৃন্দাবনে। আচ্ছা, একজন মানুষ কখন হচ্ছে বাঁশি বাজায়, কখন বাঁশি বাজায়? যখন ব্যস্ত থাকে তখন বাঁশি বাজায়, নাকি যখন খুব রিল্যাক্স থাকে তখন বাঁশি বাজায়? কখন বাঁশি বাজায়? হ্যাঁ, যখন সে বাঁশি বাজায় মানে সে সমস্ত কিছু থেকে তার কোনো টেনশন নেই, কিছু নেই। মানে টেনশন মধ্যে বোঝাচ্ছে টেনশনের ব্যাপারটা না, কিন্তু সেটা হচ্ছে কি, যে সব থেকে রিল্যাক্স, সব থেকে লাভিং রিলেশনশিপ মানে তার ভক্তদের সাথে। তো কৃষ্ণ হচ্ছেন সেই জন্য সব থেকে এরকম মানে নির্ভার। সুন্দর এরকম কথা আছে, একজন ব্যক্তি সে বলছে যে আমি কৃষ্ণের প্রতি আকৃষ্ট শুধু একটা কারণে, সেটা হচ্ছে যে উনি দেখতেছে যে যত সমস্ত দেবতারা আছে, যত সমস্ত ডেমিগড বা হোয়াট এভার যারা যারা আছে, উনি সবাই কিছু না কিছু নিয়ে ব্যস্ত, সবাই কিছু না কিছু নিয়ে ব্যস্ত। কেউ মানে এই যে যেমন যদি বলি ভগবান বিষ্ণু 4টা শঙ্খ চক্র গদা পদ্ম, হ্যাঁ, শিবের ক্ষেত্রে হাতে ত্রিশূল, তারপরে হচ্ছে কি এরকম মানে সবাই কিছু না কিছু নিয়ে ব্যস্ত। কিন্তু উনি দেখতেছেন যে একমাত্র কৃষ্ণই একমাত্র আছেন যিনি এত রিল্যাক্সড, এত রিল্যাক্স কে হতে পারে? হ্যাঁ, যে সমস্ত কিছুর যে মালিক সে, তাই তো। সো সেই জন্য সে কৃষ্ণের প্রতি আকৃষ্ট, যে একজন মানুষ নৃত্য করতেছে, বাঁশি বাজাচ্ছে, তার বন্ধুদের সাথে মানে গোচারণে যাচ্ছে, হ্যাঁ, একসাথে লাঞ্চ করতেছে, মজা করতেছে, এইরকম রিল্যাক্সড আর কে আছে? হ্যাঁ, সো এই কৃষ্ণের ফর্মটা হচ্ছে মোস্ট লাভিং, সেটা আমরা ক্লাসের সাথে সাথে আমরা ধীরে ধীরে আনফোল্ড করবো, ঠিক আছে? কিন্তু অর্জুন কেন দেখতেছেন, অর্জুন হচ্ছে কৃষ্ণের এই রূপটা দেখতেছেন এই জন্য, যেন ভবিষ্যতে কোনো ভণ্ডরা যেন দাবি না করে যে আমি ভগবান হয়ে গেছি। কারণ ভগবান হলে তাকে কি করতে, তাকে বিষ্ণুর দর্শন করাইতে হবে। এটা কি কেউ করছে? আমার মনে হয় কোনো যারা ভগবানের সাথে দাবি করে তারা এটা কারণ তারা তো ভণ্ড, তারা কিভাবে করবে, তাই না? আচ্ছা, তারপরে শ্লোকটা আমরা দেখি। হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যোগেশ্বর, আমাকে তোমার সেই নিত্য স্বরূপ দেখাও। হুম, তুমি যদি মনে করো এখন, তার মানে কি এখানে একটা সুন্দর পয়েন্ট, সেটা হচ্ছে যে ভগবানকে আমাদের এরকম বলা হচ্ছে না যে ভগবান আমাকে তুমি দর্শন দাও, এখনই দর্শন দাও, এরকম না। বরং আমাদেরকে এমন ভাবে আমাদের জীবন যাপন করা উচিত যে ভগবান এসে আমাদের সামনে এসে দর্শন দেন। বুঝতে পারছি? যদি ভগবান যদি যোগ্য মনে করেন তাহলে ঠিক আছে, কৃষ্ণ তুমি যদি মনে করো যে আমরা যোগ্য হয়েছি, ওকে, তাহলে তাহলে তুমি আমাদেরকে দর্শন দাও। এই প্রসঙ্গে আমি রিসেন্টলি একটা শুনছি, হচ্ছে হরিশ হরি প্রভুর একজন এরকম, উনি হচ্ছে মানে ভারতের নাসিকে ওনার ওনার হচ্ছে মানে জন্মস্থান ছিল। এটা হচ্ছে প্রায় 200 বছর আগের ঘটনা, 210 বছর আগের ঘটনা। সো ওনার ক্ষেত্রে সেম, উনি হচ্ছে এত মানে মানে উনি হচ্ছে এরকম একটা সংকল্প করছিলেন যে উনি ওনার লাইফটাকে লিড করবেন, এবং কি শেষ পর্যন্ত 12 বছর পরে কৃষ্ণ স্বয়ং এসে পিছন থেকে ওনাকে একদিন সেবা করতেছে, গো সেবা করতেছে ওনার এই ব্রতের অংশ হিসেবে। একদিন 12 বছর পরে একদিন কৃষ্ণ পিছন থেকে তার পিঠে এরকম ইয়ে করতেছেন, মানে পোক করতেছেন। হম, এবং বলতেছেন, এবং উনি তাকাই দিয়েছেন পিছনে কে? কৃষ্ণ। তো উনি কৃষ্ণকে দেখতে চান না, কৃষ্ণ ওনাকে দেখতে আসছে। বুঝতে পারছি? এরকম ভাবে ভক্তি এমন ভাবে করা উচিত যে আমাদের না, কৃষ্ণ তুমি আমাকে দর্শন দেবে, কৃষ্ণ তুমি যদি মনে করো আমি তোমার দর্শন করার যোগ্য, প্লিজ গিভ মি দিস গোল্ডেন চান্স। গোল্ডেন তো, গোল্ড তো সোনা, গোল্ড না, দিস রেয়ার চান্স। বুঝতে পারছি? আচ্ছা, তো এইখানে একটা প্রশ্ন হতে পারে এরকম, যে ভগবান তো আনলিমিটেড, ভগবানকে কখনো জানা যায় না, কৃষ্ণ বলছেন যে আমাকে আমাকে জানা এত সহজ না, তাহলে জানার প্রচেষ্টা করে কি লাভ? প্রশ্ন হতে পারে না যে যাকে জানাই যায় না তাকে জানার চেষ্টা করে কি লাভ? প্রশ্ন আসবে এরকম যে হ্যাঁ প্রভু, আপনি তো বললেন ভগবান হচ্ছেন সমস্ত কিছুর, হ্যাঁ, অসীম অনন্ত, তাহলে যে অসীম অনন্ত তাকে তো আমি জানতে পারবো না কোনোদিন। তাহলে তাকে জানতে যদি না পারি, তাহলে আমরা তাকে কেন জানার চেষ্টা করবো? আমরা দেখি এখন এখানে প্রভুপাদ কি বলছেন তাৎপর্যে। প্রভুপাদ বলছেন যে আচ্ছা, অর্জুন জানতেন যে অর্জুন জানতেন যে সীমিত জীবের পক্ষে অনন্ত অসীম ভগবানকে উপলব্ধি করা সম্ভব নয়। এটা কিন্তু শিওর, আমরা সবাই শিওর, আমরা একমত। দেখেন তারপর কি বলছে, অসীম যখন কৃপা করে নিজেকে প্রকাশ করেন তখনই কেবল অসীমের বৈশিষ্ট্য উপলব্ধি করা যায়। বুঝতে পারছি? আমাদের চেষ্টা করে আমরা জানতে পারবো না, কিন্তু যদি অসীম মানে কৃষ্ণ যদি নিজেকে আমাদের কাছে প্রকাশ করেন তাহলে আমরা জানতে পারবো। সেজন্য বলে দিব্য জ্ঞান কোথায় প্রকাশিত হয়?
দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত। হৃদে এক্স্যাক্টলি, বুঝতে পারছি। তার মানে কৃষ্ণকে জানা এভাবে এক্সটার্নাল দিয়ে সম্ভব না, কিন্তু কৃষ্ণ যদি নিজেকে চিন্তা করেন না, আমি 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 ভক্তের কাছে ধরা দিব, ঠিক আছে, কৃষ্ণ আমাকে যদি কৃষ্ণ দেখেন যে আমাদের এন্ডেভার যদি এনাফ হয়, তখন কৃষ্ণ আমাদের নিজের কাছে কৃষ্ণ নিজেকে আমাদের কাছে রিভিল করবেন। বুঝতে পারছি। তার মানে আমাদের চেষ্টা দিয়ে আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে জানা সম্ভব না, কিন্তু কৃষ্ণ যদি আমাদের লেভেলে নেমে আসেন, আমাদের লেভেল বলতে বুঝছি মানে আমাদের হৃদয়ে যদি প্রকাশিত হন, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কখনো জানতে পারবো। হুম, ওকে, গ্রেট। আচ্ছা, তারপর শ্লোকটা আমরা দেখি। শ্রী ভগবান বলেন, হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপ সমূহ দর্শন কর। এখন কৃষ্ণ বলছেন যে ঠিক আছে অর্জুন, তুমি এখন আমার রূপ দর্শন করো। তারপরে আরো কি বলছেন কৃষ্ণ দেখি। হে ভারত, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, 49 মরুদ এবং অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্য রূপ দেখো। মানে এখন কৃষ্ণ অর্জুনকে বলছে, জাস্ট মানে এখানে শ্লোকগুলো শুধু যে পশ্য মানে অর্জুন দেখো দেখো, এটা দেখো এটা দেখো, এরকম এরকম দেখো। হ্যাঁ, তো অনেক কিছু কৃষ্ণ অর্জুনকে দেখাচ্ছেন। আচ্ছা, দেখতে বলছেন, এখনো এখনো দেখা শুরু হয়নি। হে অর্জুন, আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এক্ষণে দর্শন করো। হুম? এখন এখানে একটা ব্যাপার, আচ্ছা নেক্সট শ্লোকটা দেখি আমরা। কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। তুমি আমার অচিন্ত্য যোগেশ্বর্য দর্শন করো। এটা খুব ইন্টারেস্টিং। কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তুমি তোমার বর্তমান চক্ষু দ্বারা এটা দর্শন করতে সক্ষম হবে না, সেজন্য আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করতেছি। হ্যাঁ, এটা একটু আমরা দেখি। এক প্রশ্ন হতে পারে, দেখেন আমি জাস্ট একটু মানে এই প্রশ্নটা আমি এখন করে রাখি, দেখি উত্তরটা আমরা কিভাবে ইয়ে করবো। সেটা হচ্ছে যে আমরা কিন্তু বলে আসছি এবং 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 প্রভুপাদ তাৎপর্য বলছেন যে এই বিশ্বরূপটা হচ্ছে ভক্তরা বিশ্বরূপ দর্শন করতে চায় না, তাদের এটা দরকার নেই। এবং আমরা আরো বলছি যে ভগবানের দ্বিভুজ রূপ হচ্ছে সব থেকে সুপিরিয়র। তাহলে প্রশ্ন হচ্ছে যে অর্জুন তো সরাসরি কৃষ্ণকে দেখতেছেন সুপিরিয়র রূপটাই, তাই না? অর্জুন কৃষ্ণকে কি দেখতেছেন? দ্বিভুজ শ্যামসুন্দর হিসেবে দেখতেছেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে যে বিশ্বরূপ দর্শন করার জন্য অর্জুনকে কেন আলাদাভাবে স্পেশাল চোখ দিতে হবে, তাই না? একটা যদি সেটা যদি লোয়ারই হয়, সেই রূপটা যদি লোয়ার হয়, তাহলে অর্জুনকে কেন কৃষ্ণের স্পেশাল দিব্য চক্ষু দিতে হবে, তাই না? আচ্ছা, এখানে প্রভুপাদ বলছেন যে শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ ছাড়া আর অন্য কোন রূপ ভগবানের শুদ্ধ ভক্ত দর্শন করতে চান না। ভগবানের কৃপার প্রভাবেই তার বিশ্বরূপ দর্শন করতে হয় এবং ভক্ত তার মনের দ্বারা দর্শন করেন না, করেন দিব্য দৃষ্টির মাধ্যমে। ভগবানের বিশ্বরূপ দর্শন করার জন্য অর্জুনকে তার মনোবৃত্তি পরিবর্তন করার কথা বলা হয়নি, তার দৃষ্টির পরিবর্তনের কথা বলা হয়েছে। আচ্ছা, সো এখানে 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 হচ্ছে একজন আচার্য বলছেন এইভাবে, বিষ্ণু চক্রবর্তী ঠাকুর এইভাবে বলছেন যে অর্জুনের যে ভিশন, কারেন্ট ভিশন যেটা আছে, সেটা হচ্ছে স্পিরিচুয়াল ভিশন। সেটা কি? সেটা হচ্ছে স্পিরিচুয়াল ভিশন। আর এখন অর্জুন কৃষ্ণ দিচ্ছেন হচ্ছে দিব্য দৃষ্টি, মানে এটা হচ্ছে হেভেনলি ভিশন। কোনটা সুপিরিয়র, স্পিরিচুয়াল ভিশন নাকি হেভেনলি ভিশন? কি বলতে পারবে? কি বলতে পারবে? স্পিরিচুয়াল ভিশনটা। হ্যাঁ, এক্স্যাক্টলি, কারণ হেভেনলি হচ্ছে কি? হেভেনলি হচ্ছে ম্যাটেরিয়াল। হেভেনলি মানে কি? জড়জগৎ, যেটা জড়জগতের মধ্যেই স্বর্গ নরক, তাই না? সেটা হচ্ছে এটা হচ্ছে এখন কৃষ্ণের ওই যে বিশ্বরূপ দর্শন করার জন্য ওই হেভেনলি চোখ দরকার। বুঝতে পারছি? কারণ কৃষ্ণের অর্জুনের অলরেডি হচ্ছে স্পিরিচুয়াল ভিশন অলরেডি আছে, কিন্তু কিন্তু কৃষ্ণ অর্জুনকে সেই রূপ দর্শন করার জন্য ওনাকে উনি দিব্য চক্ষু দিয়েছেন। কারণ হচ্ছে যে ওই দিব্য চক্ষুর মাধ্যমে ভগবানের এই হেভেনলি ভিশন দেখা। কারণ হচ্ছে আমরা শ্লোক নম্বর 48 দেখবো এই চ্যাপ্টারের, ওইখানে অর্জুনকে কৃষ্ণ বলছেন যে অর্জুন, তোমাকে আমি এই জড়জগতের অন্তর্গত রূপ দেখাইলাম, তোমাকে আমি এই জড়জগতের, তাহলে জড়জগতে দেখার জন্য জড়চক্ষু লাগবে, কারণ অর্জুন তো শুদ্ধ ভক্ত, সেজন্য অর্জুনের হচ্ছে অলরেডি স্পিরিচুয়াল ভিশন আছে।
এটা হচ্ছে একজন মানে বিষ্ণু চক্রবর্তী ঠাকুরের মানে এটা হচ্ছে ওনার ব্যাখ্যা আর কি এরকম, ঠিক আছে। আচ্ছা, যেমন এই প্রসঙ্গে যদি আমরা বলি, আমরা যদি একটু ব্যাকে যাই, যেমন মা যশোদা, মা যশোদা কি হলো, যখন কৃষ্ণ যখন হচ্ছে মাটি খেলো বৃন্দাবনে, তখন কি হলো, তখন হচ্ছে মা যশোদা বলছে কৃষ্ণ তো মুখ হলো, তখন কৃষ্ণ মুখের মধ্যে মা যশোদা কি দেখছেন, দেখতেন সমস্ত বিশ্ব দেখছেন, সমগ্র পৃথিবী, সমগ্র সমগ্র সৃষ্টি, সমগ্র জড়জগৎ দেখছেন। কিন্তু মা যশোদা সাথে সাথে কি করছেন, সাথে সাথে উনি সেই আমার ছেলের মানে মনে করছে যে হয়তো আমার ছেলের উপর সম্ভবত কোনো ভূত টুত ভর করছে, সাথে সাথে কৃষ্ণ কি সাথে সাথে উনি কি করছেন, উনি হচ্ছে থুতু আছে না এরকম এরকম থাকে, মায়ের সঙ্গে এরকম করে, যদি দেখে যদি কোনো এরকম যদি কোনো সিমটম দেখে, তখন ওই যে আইদার থুতু দেয় কিংবা কিছু একটা করে আর কি এরকম। তো কৃষ্ণ বলছে যে আমি এরকম একটা রূপ দেখাইলাম, তো মাঝে সাথে আমাকে কি করলো এটা, মানে 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 আসলে মাঝে সাথে ইন্টারেস্টেড ছিল না এই বিশ্বরূপের প্রতি, মাঝে সাথে প্রতি শি ইজ নট ইন্টারেস্টেড, ঠিক আছে। উল্টা আরো কৃষ্ণই পুরো বিব্রত হয়ে গেছে যে এটা কি হলো, আমি একটু মাঝে সাথে একটু ভাবলাম যেরকম বিশ্বরূপ দেখায়, মাঝে সাথে কি করলো, আমাকে সেটা পাত্তাই দিল না, ঠিক আছে। তারপরে মনে আছে এরকম যে ইয়াতে আহ যখন বৃন্দাবনে হচ্ছে যে মানে যখন হচ্ছে গোপীরা কৃষ্ণের সাথে যখন যখন হচ্ছে এরকম রাজনীতি করতেছিল, তখন ইচ্ছা করে কৃষ্ণ একটু দূরে সরে গেছেন। তো কৃষ্ণ চিন্তা করছেন যে আমি একটু টেস্ট করে দেখি যে আসলে এই যে যারা বৃন্দাবনে গোপীরা আছে এরা কি শুধু কৃষ্ণের প্রতি আসক্ত নাকি কৃষ্ণ অন্য কোনো রূপের প্রতি আসক্ত আছে, হ্যাঁ এরকম। তখন কি হলো, তখন কৃষ্ণ একটু দূরে গিয়ে উনি হচ্ছে নারায়ণ রূপ ধরে বসে মানে এরকম উনি দাঁড়িয়েছিলেন। গোপীরা দেখছেন নারায়ণ 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 কেন এখানে, ঠিক আছে, নারায়ণের দিকে কোনো তাদের কোনো তার নারায়ণকে দেখে ইগনোর করছেন, ঠিক আছে, যে আচ্ছা আমাদের নারায়ণ দরকার নেই, আমরা কৃষ্ণকে খুঁজতেছি, বুঝতে পারছি। তখন নারায়ণ মানে কৃষ্ণ দেখছেন যে আমি তো সেম কৃষ্ণ এবার দাঁড়ায় আছি, কিন্তু আমাকে দিকে গোপীরা তাকাচ্ছি না, আমাকে ইগনোর করতেছে। পরে বরং বরং জিজ্ঞেস করতেছেন গোপীরা কৃষ্ণকে মানে ইয়াকে নারায়ণকে, যে তুমি কৃষ্ণকে দেখছো, কৃষ্ণ কোথায়। So, এই মানে মানে এটা হচ্ছে যে কৃষ্ণের প্রতি ভালোবাসা, বুঝতে পারছি, মানে এই যে মানে লাভিং রিলেশনশিপ বা যেটা বলে সেটা হচ্ছে, কারণ নারায়ণ হচ্ছে ঐশ্বর্যের ইয়া, ঠিক আছে, মানে ঐশ্বর্যের মানে ঐশ্বর্য রূপে আর কি, বুঝতে পারছি। এবং সেটা হচ্ছে বৈকুণ্ঠে। আর কৃষ্ণ হচ্ছেন গোলকধাম বৃন্দাবন, সব থেকে যেটা সুপিরিয়র। হুম। তো সেজন্য ভক্তরা হচ্ছে নারায়ণ রূপের প্রতি আকৃষ্ট না, ফরগেট অ্যাবাউট বিশ্বরূপ। হুম। আচ্ছা, কিন্তু এখানে অর্জুন কেন দেখতে চাইছেন, আবার বলছি অর্জুন দেখতে চাইছেন একটাই কারণ, সেটা হচ্ছে কি অর্জুন প্রুভ করতে চাইছেন ভবিষ্যতে যেন কোনো ভণ্ডরা না মানে বলতে না পারে যে আমরা ভগবান হয়ে গেছি, কারণ তারা তো বিশ্বরূপ দেখাইতে পারবে না, বুঝতে পারছি। ওকে গ্রেট। আচ্ছা, তারপরে শ্লোকটা আমরা দেখি এখন। এটা হচ্ছে শ্লোক শ্লোক 9 পর্যন্ত বোধহয় সেকশন এ ছিল, রাইট? ওকে। যেমন এখানে আমরা একটু তাৎপর্যটা পড়ে আসি অল্প সময়, হ্যাঁ। আসল কথা হচ্ছে যে ভক্ত কখনো ভগবানের বিশ্বরূপ দর্শন করবার আকাঙ্ক্ষা করেন না, কিন্তু অর্জুন ভগবানের সেই বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন যাতে আগামী দিনের মানুষেরা বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ কেবল তত্ত্বকথার মাধ্যমে তার পরম ভগবত্তা প্রতিপন্ন করেননি, তিনি অর্জুনকে তার সেই রূপও দেখিয়েছিলেন যাতে কারো মনে আর কোনো সংশয় না থাকে। হুম, বুঝতে পারছি। গ্রেট। তারপরে শ্লোকটা দেখি, সঞ্জয় বলেন, হে রাজন, এভাবেই বলে মহান যোগেশ্বর অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। এটা হচ্ছে সেকশন এ। সেকশন বিটা কে ছিল, কে বলতে পারবে? সেকশন বিটা কে ছিল মানে কি ছিল, কে বলতে পারবে? হুম। কৃষ্ণাস ইউনিভার্সাল ফর্ম। কৃষ্ণ, এখন আমরা তো কৃষ্ণ ইউনিভার্সাল ফর্ম, এটা অনেক লম্বা সেকশন, আমরা রিডিং করে যাব মোটামুটি। আচ্ছা, অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র এবং অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্ধত দিব্য অস্ত্র ধারণ করেছিল। সেই বিশ্বরূপ দিব্য মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপিত ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত ও সর্বব্যাপী। কৃষ্ণের রূপের কথা বলা হচ্ছে। যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপৎ উদিত হয়, তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য হতে পারে। তার মানে এই সহস্র সূর্য আসলে এই এর তুলনায় কিছুই না। হুম, এরকম আর কি। এটা একটা জাস্ট কম্পারিজন করা হয়েছে, বাট আরো আরো বেশি, মানে এটা আছে এত 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 অসীম, এত এত ইফালজেন্ট। আচ্ছা,
তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখতে পেলেন। তো একই জায়গায় সমস্ত কিছু, তাই তো? একই একই জায়গায় কৃষ্ণ কৃষ্ণের শরীরের মধ্যে মানে অর্জুন সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, স্থাবর জঙ্গম সমগ্র চরাচর বিশ্ব দেখতে পাচ্ছেন এরকম, তাই তো? একই একটা জায়গার মধ্যে। তারপর সেই অর্জুন বিস্মিত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোরে বলতে লাগলেন। তো মানে যদি এই প্রসঙ্গে বলি যে ইয়াতে ভক্তি রাসামৃত সিন্ধু গ্রন্থে এরকম ভগবত যখন খুব ভগবত ভক্তি এরকম ভাবে চরম অবস্থা প্রকাশিত হয় তখন এরকম অনেক লক্ষণ প্রকাশ পায়। এটাকে বলা হয় মুখ্য রস এবং গৌণ রস। তো আমরা দেখবো আসলে এই চ্যাপ্টারে মানে এই চ্যাপ্টারে একটা মাত্র গৌণ রস বাদে মোটামুটি সমস্ত মুখ্য রসগুলো এখানে প্রকাশিত হয়েছে আর কি, সমস্ত মুখ্য রস গৌণ রসগুলি একটা বাদে আর কি। যাই হোক, সো এখন দেখতে পাচ্ছি যে অর্জুন কৃষ্ণের এই রূপ দর্শন করে অর্জুন বিস্মিত এবং রোমাঞ্চিত হয়ে গেছেন, মানে ওয়ান্ডার অ্যামেজড হয়ে গেছেন। হ্যাঁ, এবং কি করছেন, এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোরে উনি এখন নিম্নলিখিত কথাগুলো বলবেন। তো এই প্রসঙ্গে যদি বলি, আমরা মানে আমাদের মনে আছে যে যে আমরা বলছিলাম যে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে শেষ পর্যন্ত ছিল কি সমাধি। সমাধিতে কি হয়? সমাধিতে একজন যোগী সে তার হৃদয়ে পরমাত্মাকে দর্শন করে, এবং পরমাত্মা দর্শন করে সে আরো অবনত মস্তক, সে তখন চিন্তা করে ও ভগবান হচ্ছেন সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছু ওনার থেকে উৎপত্তি। তখন কি হয়? তখন অটোমেটিক্যালি মানুষ শরণাগত হয়ে যায়, তাই তো? সেখানে দেখতে পাচ্ছি ওইরকম কাছাকাছি টাইপের, যে যখন এরকম দেখছেন ভগবান হচ্ছেন এত কিছুর মালিক, সমস্ত কিছু তার মধ্যে অবস্থিত, এত ইফালজেন্ট। হ্যাঁ, তো তখন অর্জুন স্বাভাবিকভাবে কি বিস্মিত এবং রোমাঞ্চিত হয়ে অবনত মস্তকে ভগবানের সাথে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন। ওকে, আমরা তারপর শ্লোকটা দেখি। অর্জুন বললেন, হে দেব, তোমার দেহে দেবতাদের, বিবিধ প্রাণীদের, কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব ও ঋষিদের ও দিব্য সর্পদেরকে দেখছি। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার দেহে অনেক বাহু, উদর, মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখছি। আমি তোমার আদি, মধ্য ও অন্ত কিছু দেখতে পাচ্ছি না। মনে আছে কৃষ্ণ বলছিল আমার কোনো আদি নেই, মধ্য নেই, অন্ত নেই? কার মনে আছে এটা? আমরা এটা কোন চ্যাপ্টারে দেখছিলাম? এটা চ্যাপ্টার 9-এ দেখছিলাম বা চ্যাপ্টার 10-এ। এরকম কৃষ্ণ বলছে আমার কোনো আদি নেই, কোনো মধ্য নেই, অন্ত নেই। এখন সেটা প্র্যাকটিক্যাল প্রুফ হচ্ছে, তাই তো? অর্জুন দেখতে পাচ্ছেন যে কৃষ্ণের কোনো আদি নেই, মধ্য নেই, অন্ত নেই, তারপরে ভেরিফাইড, রাইট? এই জন্য ভগবদ্গীতা হচ্ছে পরম বিজ্ঞান। সায়েন্স মানে কি? সায়েন্স হচ্ছে যে একটা জিনিস আমি বলবো, তারপরে কি সেটা আমি প্রুভ করব। তো অর্জুন সেটা, কৃষ্ণ সেটা বলছেন, এখন কৃষ্ণ সেটা প্রুভ করতেছেন। এটা কি সায়েন্স নাকি নাকি এটা সায়েন্স না? কে বলতে পারবে? হ্যাঁ, সায়েন্স। সায়েন্স। ওকে, গ্রেট। সেজন্য ভগবদ্গীতা হচ্ছে কি, আমরা বলছিলাম এটা হচ্ছে চেম্বার ডিকশনারি। হোয়াট এভার হি সেড এভরিথিং ইজ দেয়ার। ওই যে বললাম, সবাই বলে, সমস্ত ধর্মই বলে ভগবান হচ্ছে মানে কি বলে, পরমেশ্বর হচ্ছেন মহান। কিন্তু জিজ্ঞেস করেন কিভাবে মহান, হাউ গ্রেট হি ইজ, নো আনসার। এখন অর্জুন, কৃষ্ণ এখানে অর্জুনকে দেখাচ্ছেন হাউ গ্রেট হি ইজ গ্রেট, হি ইজ দ্য গ্রেটেস্ট। এবং কৃষ্ণ দেখাচ্ছেন হাউ হি ইজ দ্য গ্রেটেস্ট। কিরীট শোভিত, গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজপুঞ্জ স্বরূপ, দুর্নিরীক্ষ, প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভা বিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি। আচ্ছা, তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয়, সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ। এই আমার অভিমত। এখন অর্জুন আনন্দে গদগদ হয়ে কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ তুমি হচ্ছে সমস্ত কিছু পরমেশ্বর, পরম আশ্রয়, পরম ব্রহ্ম, একমাত্র জ্ঞাতব্য। হ্যাঁ, সো তারপর শ্লোকটা দেখি। আমি দেখছি তোমার আদি, মধ্য, অন্ত নেই, যেটা কৃষ্ণ অর্জুন আবার বলছেন। তুমি অনন্ত বীর্যশালী এবং অসংখ্য বাহু বিশিষ্ট, এবং চন্দ্র সূর্য তোমার চক্ষুদয়। এটা নিয়ে আমার একটা ঘটনা মনে আসতেছে যে কৃষ্ণের চন্দ্র সূর্য হচ্ছে কৃষ্ণের দুটো চক্ষুর মতো। তো সেটা নিয়ে দামোদর লীলাতে সুন্দর একটা ইয়ে আছে, ওটা আমরা পরে দেখবো, যদি সময় থাকে আমাকে মনে করে দিন। ওকে, তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং তুমি স্বীয় তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করছো। এখানে একটা ব্যাপার আছে। তো এখানে দেখেন অর্জুন একটু কৃষ্ণকে বলছেন যে কৃষ্ণ তোমার আদিমত অন্ত নেই, এখন আবার বলতেছে আদিমত অন্ত নেই। তাহলে বলতে পারে না যে ও আচ্ছা কৃষ্ণ মানে অর্জুন তুমি একই কথা বারবার করে বলতেছো। এই প্রসঙ্গে আসলে প্রভুপাদ কি বলছেন দেখি। আমরা 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 দেখবো যে ভগবদ্গীতায় এই অনেক অনেক কিছু অনেক রিপিট করা আছে বারবার। তো এটা আমরা দেখবো অনেকে ভাবে যে এটা এত বারবার করে রিপিট করে, একবার একটা কথা একবার বললেই তো হয়।
এখানে অর্জুন, এখানে প্রভুপাদ সুন্দর একটা তাৎপর্য বলছেন। উনি কি বলছেন? পরম পুরুষোত্তম ভগবানের স্বরেশ্বর্যের কোনো সীমা নেই, এখানে এবং বহু স্থানে তার পুনরাবৃত্তি করা হয়েছে। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের কীর্তির পুনরাবৃত্তি করলে তার সাহিত্যগত দুর্বলতা হয় না। বুঝতে পারছি? সেটা লিটারেচার, সেটা সাহিত্যগতভাবে সেটা দুর্বল হয় না। কথিত আছে যে মোহাচ্ছন্ন বা আশ্চর্যজনিত হলে অথবা পুলকিত হলে মানুষ একই কথা বারবার পুনরাবৃত্তি করে, সেটা দূষণীয় নয়। যে যদি কেউ খুব আনন্দ ইয়া হয়, তখন অনেক সময় থাকে না যে একটা বারবার বলতেছে, খুশি হয়ে গেছে, তখন একটা রিপিট করে এক কথা, এরকম হয় না? সেটা হচ্ছে, এবং সেটা দূষণীয় নয়। সেটা যদি মানে ভগবানের ক্ষেত্রে হয়, সেটা দূষণীয় নয়। ঠিক আছে? সেজন্য আমরা দেখবো যে অনেক কথা অনেকবার রিপিট করা হয়েছে এখানে। হুম তারপরে দেখি আমরা, তুমি একাই স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ ও 10 দিক পরিব্যাপ্ত করে আছো। হে মহাত্মন, তোমার এই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। হুম তো এরকম এত মানে খুব ভয়ঙ্কর রূপ আর কি। সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন। কেউ কেউ ভীত হয়ে করজোরে তোমার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছেন। হুম আচ্ছা, তারপর আমরা দেখি, রুদ্রগণ, আদিত্যগণ, সাধ্য নামক দেবতারা, বসুগণ, বিশ্বদেবগণ এবং অশ্বিনী কুমারদ্বয়, মরুদগণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছে। হুম? হে মহাবাহু, বহু মুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু উরু, বহু চরণ, বহু উদর এবং অসংখ্য করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে, এবং আমি অত্যন্ত ব্যথিত হচ্ছে। এখন ওই দেখতে পাচ্ছি অর্জুনের যে প্রথমে রোমান্স এবং মানে খুব অ্যামেজড হয়ে গেছিলেন, আশ্চর্য হয়ে গেছে, তখন এখন সেইটা ধীরে 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 ভয়ে পরিণত হচ্ছে। সেটা হচ্ছে এখন মানে এটা হচ্ছে একটা একটা ডিফারেন্ট, মানে এটাকে মানে ওই যেটা বললাম, এরকম অনেকগুলো রস আছে, মানে মেলো আছে, এরকম মুখ্য রস, গৌণ রস। সো অর্জুনের এখন সেই মানে সেই বিস্ময় থেকে এখন সেটা ভয়ে আস্তে আস্তে ভয়ের দিকে যাচ্ছে। তারপর দেখি, হে বিষ্ণু, তোমার আকাশস্পর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল এবং উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে, এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না। সম মানে কি? সহ্য করার ক্ষমতা। তো সেগুলো এখন আস্তে আস্তে অর্জুন, ওই যে যেটা বললাম, এখন আস্তে আস্তে ভীতির দিকে যাচ্ছে। আচ্ছা, তারপরে শ্লোকটা দেখি, তারপর যেটা দেখি, হে দেবে, সে জগন্নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত ও প্রলয়াগ্নির মুখ তুল্য তোমার মুখ সকল দেখে আমার দিগ্ভ্রম হচ্ছে এবং শান্তি পাচ্ছি না। তুমি আমার প্রতি প্রসন্ন হও। তো বুঝতে পারছি যে এই যে বিশ্বরূপটা আসলে এটা যে হাইয়েস্ট না, সেটা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে। ঠিক আছে? কারণ এখানে এটা দেখে অর্জুন শান্তি পাচ্ছে না। হুম অনেকে এরকম ভাবে, আমি এটা বইটা আমি এরকম বইটা দেখছি, যেহেতু বইটা আমি যেটা বললাম যে ওখানে মাঝে মধ্যে টিচিং করতে যেতাম, বা এরকম অনেক সময় মানে সাপ্তাহিক উপাসনা, তখন এখানে দেখতাম অনেকেই এভাবে ধারণা করে যে বিশ্বরূপ হচ্ছে সব থেকে হাইয়েস্ট, কারণ মানে ভগবান কৃষ্ণ হচ্ছে বিশ্বরূপ দেখাইছেন অর্জুনকে, এবং এটা খুব রেয়ার। কিন্তু ব্যাপারটা আসলে তা না। সেটা সেটা দেখতে হচ্ছে অর্জুন কি বলছেন। অর্জুন বলছে আমি শান্তি পাচ্ছি না। আর এই যে যে সোকল যারা আছে, তারা মনে করছে যে হ্যাঁ, এই বিশ্বরূপটা হাইয়েস্ট, এটা দেখে তারা শান্তি পাবে। বুঝতে পারছি এটা আসলে কিরকম ব্যাপারটা। আচ্ছা, ওকে, নেক্সট আমরা দেখি, ধৃতরাষ্ট্রের পুত্রেরা, তাদের মিত্র, সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের পক্ষে সমস্ত সৈন্যরা তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে, এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে। এ প্রসঙ্গে একটা ফানি ঘটনা বলি আমি, ঠিক আছে? সেটা হচ্ছে, এটা আমি আমি এটা এরকম শুনছি আর কি। হ্যাঁ, সেটা হলো, একটা বিশেষ আছে, একটা বিশেষ সংগঠন আছে আমাদের বাংলাদেশে, যারা করে কি, যারা মহারাজ, তা কিন্তু তারা হচ্ছে নন ভেজ, তারা হচ্ছে মাছ মাংস খায়। একটা বিশেষ ধরনের গোষ্ঠী আছে, আমি জানি না এটা হয়তো অনেকে মানে অনেকে বুঝতে পারতেছেন কার কার কথা বলছি। তারা মহারাজ, কিন্তু তারা মাছ মাংস খায়। হুম কেন তারা মাছ মাংস খায় জানেন? কারণ তারা এই শ্লোকটার কথা বলে যে কৃষ্ণের দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে। তার মানে কি, কৃষ্ণের দাঁতের মধ্যে কি আছে? তাদের মাথা আছে। হ্যাঁ, তার মানে এটা খাওয়া যাবে। বুঝতে পারছি? মানে এটা কি, মানে এটা কোনো যুক্তি? হ্যাঁ, এইরকম থার্ড ক্লাস যুক্তি, এটা কি আসলে
এটা কেমন কেমন মানে এটা আসলে এটা শুনতে কেমন লাগে? হ্যাঁ, যাই হোক। নদীসমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখগহ্বরে প্রবেশ করছে। হুম? পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখগহ্বরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছো। আচ্ছা, এটা আমরা পুরো বুঝতে পারতেছি। তো তার মানে এখানে বোঝা যাচ্ছে আসলে অর্জুন কে কৃষ্ণ বলতেছেন, দেখো অর্জুন, অলরেডি এই যে যে যত সমস্ত যোদ্ধারা আছে কুরুক্ষেত্র যুদ্ধে, এরা অলরেডি তাদের আমার দ্বারা হত হয়ে মানে তারা অলরেডি নিহত হয়ে গেছে। তুমি শুধু নিমিত্ত মাত্র। হ্যাঁ, তুমি শুধু নিমিত্ত মাত্র। এখন মানে সেটা শ্লোকগুলোতে আমরা এটা এরকম আসবে যে কেন অর্জুন হচ্ছে নিমিত্ত মাত্র। উগ্রমূর্তি তুমি, আচ্ছা উগ্রমূর্তি তুমি কে, কৃপা করে আমাকে বলো। এখন ওর গ্রহ, কিন্তু অর্জুন কৃষ্ণের মধ্যে সমস্ত কিছু কৃষ্ণের এক জায়গাতে দেখতে পাচ্ছেন। তারপরে দেখতে পাচ্ছি যে কৃষ্ণের হচ্ছে ইফালজেন্ট, হ্যাঁ, সমগ্র সহস্র সহস্র সূর্যের মতো। তারপরে এখন আরেকটা রূপ কৃষ্ণের, সেটা হচ্ছে কি যে আহ সেটা কি তোমাকে, আচ্ছা এখানে অর্জুন কি বলছেন দেখি, তোমাকে হে দেবশ্রেষ্ঠ তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও, তুমি হচ্ছে আদি পুরুষ, আমি তোমার প্রবৃত্তি অবগত নই, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। তখন মানে অর্জুন বলছেন যে কৃষ্ণ তুমি কে, তুমি আমি তোমাকে এই রূপে কখনো দেখিনি, বা এটা মানে তুমি আসলে কে, তোমার তুমি তোমার মিশন কি, তোমার উদ্দেশ্য কি। তখন অর্জুনকে কৃষ্ণ বলছেন, শ্রী ভগবান বললেন, আমি লোক ক্ষয়কারী প্রবৃদ্ধ কাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি। তোমরা ছাড়া উভয় পক্ষীয় সমস্ত যোদ্ধারাই নিহত হবে। তো কৃষ্ণ বলছেন যে আমি অল ডিস্ট্রাকটিভ কাল, সময় যেটা, হ্যাঁ, এটা হচ্ছে কৃষ্ণ আরেকটা মানে ভয়ঙ্কর রূপ। তারপরে কি হলো, তারপরে কি হচ্ছে, অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও, যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধিশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। কি বলতে পারবে সব্যসাচী? সব্যসাচীর কথাটা মানে কি, কি বলতে পারবে সব্যসাচী? যার তীর কখনো মিস হয় না, এরকম। এক্স্যাক্টলি, তার থেকে কোনো মিশন এবং 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 এখানেই শেষ না। সব্যসাচী হচ্ছে যার দুই হাত সমান চলে, যার দুই হাত সমান চলে, ডান হাত বাম হাত দের ইজ নো ডিফারেন্স। তো অর্জুনের এই বিশেষ ক্ষমতা ছিল। অর্জুন দুই হাত যে কোনো মানে উনি মানে যে কোনো হাত দিয়ে উনি একদম খুব খুব কি বলা যেতে পারে লক্ষ্যে তীর ইয়ে করতে পারতেন। সেজন্য সেজন্য সব্যসাচী, যখন যেটা প্রয়োজন, ঠিক আছে। তো বলছেন যে তুমি নিমিত্ত মাত্র হও, অর্জুন তুমি নিমিত্ত মাত্র হও। তার মানে কি, তার মানে এমন না যে আসলে মানে কি বলা যেতে পারে যে সবকিছু কৃষ্ণ করে আসলে আমাদের তো কিছু করার নেই, এরকম না। আমাদের একটা স্বাধীন ইচ্ছা শক্তি আছে, আমরা ডিসাইড করতে পারি যে আমরা কি নিমিত্ত মাত্র হবো নাকি হবো না। বুঝতে পারছি? এই যে নিমিত্ত মাত্র, এখানে আমাদের ডিসিশন আছে আমরা নিমিত্ত মাত্র হবো নাকি হবো না, সেটা আমরা ডিসাইড করতে পারি। বুঝতে পারছি? তো পয়েন্ট হচ্ছে কিরকম, যেমন এখানে যদি বলি যে এই যে মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন, মহাপ্রভু বলছেন যে সমগ্র পৃথিবীতে তার নাম প্রচার হবে, তাই তো? দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং এটা এটা হবেই। এখন আমাদের হচ্ছে কি, আমরা কি এটাতে অংশগ্রহণ করবো না করবো না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উপরে ডিপেন্ড করতেছে, আমরা কি এটা চাই নাকি চাই না। কিন্তু এটা হবে, যেহেতু মহাপ্রভু বলছেন হবে, সুতরাং মানে যেহেতু মহাপ্রভু স্বয়ং ভগবান, অতএব এটা অবশ্যই হবে। তো আমাদের এই সুযোগটা গ্রহণ করা উচিত, কারণ এই সুযোগ বারবার আসবে না। সো আমাদের দেখেন, চাইলে কৃষ্ণ সব একাই করতে পারতেন, কিন্তু কৃষ্ণ কেন হচ্ছে আমাদেরকে দিয়ে করাচ্ছেন, কেন করাচ্ছেন? আমাদেরকে পিউরিফাই করার জন্য। এবং সবচেয়ে আমাদের করেছে, যদিও কৃষ্ণ সবকিছু করে রাখছেন, ভক্ত যখন কোনো কিছু করে তখন কৃষ্ণ ভক্তকে গ্লোরিফাই করেন। হুম, যদিও ভক্ত সেটা চায় না, বাট কি হয় কৃষ্ণ, যেমন এখানে আমরা হচ্ছে তাৎপর্য এরকম আমরা দেখবো যে এরকম প্রভুপাদ বলছেন যে মানে যদিও কৃষ্ণ চান যে সবকিছু নিজেই করে ফেলতে পারেন, কিন্তু উনি নিজে না করে উনি চান যে ওনার ভক্তরা সেটা করুক, এবং এর ফলে ওনার ভক্তরা যখন যখন হচ্ছে গ্লোরিফাই হয় তখন কৃষ্ণ খুশি হন। হুম, আচ্ছা, ওকে। তারপরে শ্লোকটা দেখি আমরা। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধ বীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে, সুতরাং তুমি তাদেরই বধ করো এবং বিচলিত হও না। তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে, অতএব যুদ্ধ করো। তো কৃষ্ণ অর্জুনকে আবার বলতেছেন যে ঠিক আছে অর্জুন, তুমি যুদ্ধ করো এখন। আচ্ছা, আমার মনে হয় যে আমরা সেকশন বি ছিল কোন পর্যন্ত,
10 to 34 নাকি 35? কে বলতে পারবে? 34। 34, আচ্ছা। সেকশন সিটা কি ছিল? অর্জুনা প্রেজিং কৃষ্ণা। অর্জুন প্রেজিং কৃষ্ণ। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি, তাহলে এই সেকশন শুরু হচ্ছে। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবরে কৃতাঞ্জলি পুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন। কৃষ্ণকে কি বললেন এখন দেখি আমরা। অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রতিষ্ঠিত হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। এই সমস্ত যুক্তিযুক্ত। তো এই যে এখানে এখানে কৃষ্ণ একটা ইন্ডিকেশন দিয়েছেন যে যারা অসুর, যারা রাক্ষস, তারা তারা কখনো ভগবত কথা শুনতে পারে, শ্রবণ করতে পারে না। তারা যখন ভগবানের কথা, যেখানে ভগবানের কথা হয় সেখানে তারা সেখান থেকে পলায়ন করে, সেখানে তারা থাকতে পারে না। সেজন্য 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 হচ্ছে আমরা আমরা দেখতে পাই যে অনেকে এরকম আছে, তারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তারা সহ্য করতে পারে না, এরকম অনেকেই আছে। তারা এরকম, তারা হচ্ছে অসুর মানসিকতা সম্পন্ন। হুম, ওকে। তারপরে দেখি আমরা, হে মহাত্মন, তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা, সকলে তোমাকে কেন নমস্কার করবেন না? হে অনন্ত, আচ্ছা, সকলে তোমাকে কেন নমস্কার করবেন না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম। তুমি আদিদেব, পুরাণ পুরুষ এবং বিশ্বের পরম আশ্রয়। তুমি সবকিছুর জ্ঞাতা, তুমিই জ্ঞেয় এবং তুমি এই গুণাতীত পরম ধাম স্বরূপ। হে অনন্ত রূপ, এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। আমার মনে পড়তেছে আসলে এই শ্লোকটা আমরা ক্লাস 9-10-এ পড়তাম এরকম আর কি। তমাদিদেব পুরুষ পুরাণ স্তমস বিশেষ পরম। তখন তো বুঝতাম না যে এটা কি, এটা কই থেকে আসছে বা কিরকম। এখন তো বোঝা যাচ্ছে ভালোভাবে যে আসলে এই শ্লোকগুলো দেখেন আমাদেরকে শেখানো হয়েছে, এই বিশ্বরূপ শেখানো হয়েছে ছোটবেলা থেকে। কিন্তু ভগবানের যে একটা ভালোবাসার সম্পর্ক আছে সেটা কিন্তু আমাদেরকে এভাবে বলা হয়নি, তাই না? আমাদেরকে দেখানো হয়েছে কৃষ্ণ ভগবান হচ্ছেন সমস্ত কিছু আদি মধ্য অন্ত, নিরাকার, সোজা কথা। এই যে একটা কনসেপ্ট ঢুকে দিয়েছে মাথার মধ্যে যে তিনি সমস্ত পরমাশ্রয়, আদিদেব, পুরাণ পুরুষ, হ্যাঁ, তারপরে এরকম ভাবে অনন্ত রূপ। কিন্তু ভগবানের যে আরো সুন্দর সুন্দর শ্লোক আছে, যেমন যদি বলি যে মন্মনা ভগবান, সেই শ্লোকগুলো আমাদের শেখানো হয়নি। এটা খুবই আনফর্চুনেট, তাই না? এখানে শিখেছে ভগবান সবকিছু, ভগবানের প্রতি সবাই ভয় ভয় পাবে আর কি। ভগবান তো ভয়ের বিষয় না, ভগবান হচ্ছে ভালোবাসার বিষয়, তাই না? ভগবান হচ্ছে লাভিং সম্পর্ক হবে। ইভেন দ্বিতীয় অধ্যায় থেকে শেখানো হয়েছে বাসাংশী জীর্ণানি, কিন্তু তা এটা এটা পড়েও আমরা জানতাম না যে আত্মা যে আসলে আমি, এক্স্যাক্টলি। আত্মা যে সো পরিবার। এটা আসলে আমাদেরকে এটা খুবই আনফরচুনেট যে আসলে আমাদেরকে ওইভাবে মানে একটা ওই ধারণাগুলো আমাদের ক্লিয়ার করে দেওয়া হয়নি তখন আসলে। হুম, আচ্ছা। তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, ব্রহ্মা ও প্রপিতামহ, অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি। হ্যাঁ, আচ্ছা, তো এটা তো গেল। হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে, পশ্চাতে এবং সমস্ত দিক থেকে নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। হুম, বিশ্বরূপের আমরা এখন অর্জুন হচ্ছে প্রেইজিং কৃষ্ণ। হ্যাঁ, অর্জুন কৃষ্ণকে অনেক স্তুতি করতেছেন। তারপরে দেখি, তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগল্ভ ভাবে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদবশত অথবা প্রণয়বশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনের সময় কখনো একাকী এবং কখন বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। হুম, এখন আমরা আমরা মনে আছে আমরা বলছিলাম যে প্রথম প্রথম অধ্যায় ছিল ভক্তবৎসল কৃষ্ণ। দেখেন, কৃষ্ণ পরমেশ্বর ভগবান, অথচ অর্জুন কৃষ্ণকে রথের যেহেতু সারথি, যেহেতু কৃষ্ণ হচ্ছে রথের সারথি, সেজন্য সেজন্য অর্জুন অনেক সময় কৃষ্ণকে তার পা দিয়ে কৃষ্ণকে নির্দেশ করতেন, কৃষ্ণের গায়ে স্পর্শ করতেন। চিন্তা করা যায়, যেই ভগবান এরকম অসীম সমস্ত কিছু, এরকম এখন অর্জুন ভয় পাচ্ছে যে হে অর্জুন, কৃষ্ণ, আমি তোমাকে না জানি, তোমাকে শুধু কৃষ্ণ বলতাম, নট ইভেন আই টোল্ড ইউ শ্রীকৃষ্ণ। একজন একজন সম্মানিত ব্যক্তিকে সম্ভাষণ করার আগে এটা শ্রীযোগ করতে হয় না? অর্জুন বলছে, কৃষ্ণ, আমি তোমাকে অনেক সময় শ্রীপদ যোগ করিনি। আমি বলছি, হে কৃষ্ণ, যে আমি আসলে তোমার হয়তো না জানি অনেক অপরাধ করে ফেলছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তাহলে
অর্জুন আর কি যেটা বললাম, অর্জুন কৃষ্ণকে পদাঘাত পর্যন্ত করছেন রথের সারথি হওয়ার, মানে যেহেতু যেহেতু কৃষ্ণ রথের সারথি ছিল, সারথি ছিল সেই জন্য আর কি। তারপর বলছেন বিহার যেহেতু, এবং হচ্ছে অর্জুনের ক্রিয়া ছিল যে অর্জুন হচ্ছে মনে করছে যে আমি ক্ষত্রিয় বংশের, হ্যাঁ আমি খুবই সুপিরিয়ার, মানে এরকম হয়তো মুড ছিল। তো সেখানে অর্জুন হচ্ছে হে কৃষ্ণ, আমি তোমাকে আমি না জানি হয়তো কত ভুল করছি, তুমি আমাকে প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। তাই তো? এবং এবং এখানে এখানে একটা সুন্দর কথা বলছে অর্জুন, বলছেন অচ্যুত। কারণ অর্জুন জানেন যে কৃষ্ণকে যে যাই কিছু বলুক না কেন, যদি কেউ কৃষ্ণকে না জেনে যদি কেউ ঈর্ষাও করে বা যদি হোয়াট এভার দেশে, কৃষ্ণ কখনো তার অবস্থান থেকে চ্যুত হন না। ঠিক আছে, অর্জুন বলছেন কৃষ্ণ, কিন্তু কৃষ্ণের কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, বা কৃষ্ণের তাতে কোনো মানহানি বা সম্মানহানি হয় না, কারণ কৃষ্ণ যেন অচ্যুত, তিনি তার অবস্থান থেকে কখনো সরে যান না। ঠিক আছে, আচ্ছা। তো তারপরে দেখি আমরা, হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু ও গুরু শ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউই নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কি হতে পারে? হুম। সো এই জিনিসগুলো যে আমরা যদি জানি যে কৃষ্ণের যে জন্ম কর্ম, সেগুলো যদি আমরা জানি যে সেগুলো হচ্ছে সমস্ত কিছু হচ্ছে মানে দিব্য, তাহলে আমাদের লাভটা কি? আমাদের লাভ হচ্ছে, কৃষ্ণ বলছেন যে যারা জানেন যে শ্রীকৃষ্ণের দেহ চিন্ময় এবং তার ক্রিয়াকলাপ দিব্য, এবং তারা মৃত্যুর পর ভগবত ধামে শ্রীকৃষ্ণের কাছে ফিরে যান, এবং তাদের আর এই দুঃখময় জড়জগতে ফেরত আসতে হয় না। আমরা যখন বুঝতে পারবো যে না, কৃষ্ণের সমস্ত কার্যকলাপ হচ্ছে দিব্য, তখন আমাদেরকে এই জড়জগতে ফেরত আসতে হবে না। হুম। আচ্ছা, তারপর যেটা আমরা দেখি, কৃষ্ণ কি বলছেন, তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবোধ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবে আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। এখন কৃষ্ণের ভাবটা শুরুতে কি ছিল? ও কৃষ্ণ হচ্ছে আমার বন্ধু। এখন ধীরে ধীরে কি হচ্ছে, অর্জুনের ভাবটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। শুধু এখানে বাৎসল্য ভাব, সাক্ষ্য ভাব, হ্যাঁ, মাধুর্য ভাব চলে আসছে এখানে। মানে কৃষ্ণ এইভাবে, এখন অর্জুন কৃষ্ণকে এইভাবে ইয়ে করতেছেন যে আসলে কৃষ্ণ, আমি তো তোমাকে এটা কখনো চিন্তা মানে বুঝতে পারিনি, তুমি এরকম অসীম সমস্ত কিছুর অসীম বৈভব তোমার। হুম। যাই হোক, তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি, তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যথিত হয়েছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও। হ্যাঁ। তো এখানে এখানে হচ্ছে যে আহ, যেটা আমরা যেটা বলতেছিলাম যে অর্জুনের মন ভয়ে ব্যথিত হচ্ছে, এবং এখানে বলছে যে এই বিশ্বরূপ আগে 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 কেউ কখনো দেখেনি। তো এই প্রসঙ্গে যদি আমরা বলি যে মনে আছে যখন কৃষ্ণ হচ্ছে অর্জুনকে, কৃষ্ণ যখন হচ্ছে অর্জুন মানে পাণ্ডবদের পক্ষ হয়ে যখন হস্তিনাপুরে গেছিলেন যে অ্যাটলিস্ট 5টা জমি যেন দেওয়া হয়, মানে 5টা গ্রাম যেন দেওয়া হয়, তখন হচ্ছে দুর্যোধন অর্জুন মানে তখন হচ্ছে কৃষ্ণ মানে দুর্যোধনকে একটা বিশ্বরূপ মানে বিশ্বরূপ বলতে তখন একটা পার্শিয়াল রূপ দেখাইছিলেন বিশ্বরূপের মতো আর কি। বা সেই রূপ দেখানোর ফলে কি দুর্যোধন মনে করছে ও আচ্ছা কৃষ্ণ মানে মায়া ইয়ে করতেছে, জাদু করতেছে আর কি। কৃষ্ণকে তখন বেঁধে রাখার চেষ্টা করছে দুর্যোধন আর কি। সো যাই হোক, মানে ওইরকম, কিন্তু এই অর্জুনের কাছে মানে যেটা দেখাচ্ছে মানে এটা হচ্ছে একবারে কমপ্লিটলি মানে ফুল বিশ্বরূপ দেখাচ্ছে নাকি। এবং এবং যেটা বললাম শুরুতে রোমাঞ্চ ছিল, রোমাঞ্চ, তারপরে মানে বিস্ময়, তারপর সেখান থেকে এখন অর্জুন ভয়ে ব্যথিত হচ্ছেন। এবং শুধু সেখানে শেষ না, অর্জুন বলছেন যে কৃষ্ণ প্লিজ তুমি দয়া করে এখন আমাকে তোমার পূর্বের রূপ তুমি আমাকে দর্শন করো। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা শ্লোকটা কি আছে, আচ্ছা তারপরে বলছেন হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহ, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীট, গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। এখন অর্জুন কৃষ্ণকে বলছেন কৃষ্ণ ক্যান ইউ প্লিজ শো মি ইয়োর চতুর্ভুজ ফর্ম আর কি, তাই তো? আচ্ছা, এখন লাস্ট সেকশন বলতে সেকশন ডি ছিল, সেটা হচ্ছে 47 to 55, রাইট? লাস্ট সেকশন, রাইট? হ্যাঁ, কোন ফর্মটা সুপ্রিয় সেটা দেখবো এখন। তো ভগবান কি বলছেন দেখি আমরা। শ্রী ভগবান বলেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তি দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউই এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছি যে
এখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে এই যে বিশ্বরূপটা হচ্ছে জড়জগতের অন্তর্গত শ্রেষ্ঠ রূপ, এটা হচ্ছে জড়জগতের অন্তর্গত শ্রেষ্ঠ রূপ। তো অর্জুনের তো অলরেডি স্পিরিচুয়াল ভিশন, সেজন্য অর্জুনকে কৃষ্ণ স্পেশাল দিব্য চক্ষু দিয়েছেন, মানে হ্যাভেনলি ভিশন, যেন এই হ্যাভেনলি ভিশন দিয়ে যেন অর্জুন ভগবানের এই বিশ্বরূপ, মানে যে বিশ্ব, মানে জড় প্রকৃতির অন্তর্গত যে বিশ্ব, সেটা যেন দর্শন করতে পারে। সেজন্য দেখতে পাচ্ছি যে অর্জুন এই রূপটা, মানে অর্জুনই একমাত্র ব্যক্তি যিনি এই রূপটা পরিপূর্ণভাবে দর্শন করছেন। ওকে, আচ্ছা। হে কুরুশ্রেষ্ঠ, বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জড়জগতে তুমি ছাড়া অন্য কেউই আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয়। তার মানে এই বিশ্বরূপটা অনেক রেয়ার, ডেফিনেটলি, তাই তো? এটা হচ্ছে রেয়ার এবং এটা সবাই দর্শন করতে সমর্থ না। আচ্ছা, তারপর শ্লোকটা দেখি আমরা। তারপরে কৃষ্ণ বলছেন, আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ থেকে দেখে তুমি ব্যথিত ও মোহাচ্ছন্ন হয়েও না। সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমারই চতুর্ভুজ রূপ দর্শন করো। কেউ বলতে পারে, তাহলে কি চতুর্ভুজ রূপ, তাহলে কি 400 ফর্মটা কি শ্রেষ্ঠ? সেটা এখন কৃষ্ণ পরবর্তী শ্লোকগুলোতে আমরা দেখবো আরো কি বলছেন কৃষ্ণ। আচ্ছা, শ্লোক 50। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবেই বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্যমূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। তার মানে কি, অর্জুনকে হচ্ছে প্রথম চতুর্ভুজ রূপ, তারপর সেখান থেকে দ্বিভুজ রূপ দেখানোর পরে তারপর অর্জুনকে আশ্বস্ত করলেন। আচ্ছা, তো যেমন এখানে যদি আমরা বলি যে এখানে বাসুদেব কথাটা, এখানে একটা মিনিং, তাৎপর্য আছে যে আমরা জানি বসুদেবের, মানে কংসের কারাগারে যখন কৃষ্ণ আসলো, তখন কৃষ্ণ কিভাবে আসছিলেন? প্রথমে কিভাবে আসছিলেন? চতুর্ভুজ নারায়ণ রূপে আসছিলেন, তাই তো? পরে বসুদেব এবং দেবকীর প্রার্থনায় কৃষ্ণ নিজেকে দ্বিভুজ রূপে, আবার মানে যেটা অরিজিনাল যে ফর্ম, সব থেকে যেটা মাধুর, সব থেকে যেটা সুইট, সেই ফর্মে কৃষ্ণ নিজেকে আবার প্রকাশ করছেন। আচ্ছা, তারপরে দেখি আমরা শ্লোকটা। তারপরে হচ্ছে অর্জুন বলেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতিস্থ হলাম। তার মানে সৌম্য হচ্ছে কি? সৌম্য হচ্ছে সুদর্শন। এবং পরবর্তী শ্লোকটা দেখি, এখানে এখানে অর্জুন বলছেন, সরি, এখানে কৃষ্ণ বলছেন, পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন। হ্যাঁ, দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী। এখানে আমরা অর্থটা দেখি, সুদূর দর্শন। সুদূর দর্শন মানে হচ্ছে কি অত্যন্ত দুর্লভ। এটা এই যে সৌম্যমূর্তি, যেটা টু হ্যান্ড ফর্ম, সেটা সব থেকে দুর্লভ। বুঝতে পারছি? তার মানে দেখতে পাচ্ছি বিশ্বরূপটা হচ্ছে দুর্লভ, বাট এটা হচ্ছে আরো বেশি দুর্লভ, অতি দুর্লভ। হ্যাঁ, এটা হচ্ছে অতি দুর্লভ। সুতরাং এই হিউম্যান ফর্মটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট, সব থেকে হাইয়েস্ট। ঠিক আছে? যেমন এখানে যদি আমরা তাৎপর্যটি দেখি, এই অধ্যায়ের 48 শ্লোকে, মানে 48 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করে উপসংহারে অর্জুনকে বললেন যে তার সেই রূপ বহু পুণ্যকর্ম, বেদ অধ্যয়ন, যজ্ঞ কিংবা দানের মাধ্যমে দর্শন করা সম্ভব নয়। এখানে শুধু দর্শন কথাটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপটি আরো গোপনীয়। বেদ অধ্যয়ন, জ্ঞান, তপস্যা আদি বিবিধ ক্রিয়াকলাপের সঙ্গে একটু ভক্তিযোগ মিশিয়ে দিলে শ্রীকৃষ্ণের বিশ্ব দর্শন করা যেতে পারে। হ্যাঁ, তার বুঝতে পারছি যে বেদ অধ্যয়ন, জ্ঞান, দান, ধ্যানের সাথে যদি একটু ভক্তিযোগ মিশিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? তাহলে বিশ্ব দর্শন করা যেতে পারে। তারপরে কি, তা সম্ভব হলেও হতে পারে, কিন্তু ভক্তির সংযোগ না থাকলে তা কোনো মতে সম্ভব নয়। সেই কথা আগেই ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এই বিশ্বরূপের ঊর্ধ্বে শ্রীকৃষ্ণের যে দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ, তা দর্শন করা ব্রহ্মা, শিব আদি দেবতাদের পক্ষেও দুর্লভ। তারাও তাকে দর্শন করতে চান এবং শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে তিনি যখন তার মাতা দেবকীর গর্ভে অবস্থান লীলা করছিলেন, তখন তার বিস্ময়কর লীলা দর্শন করবার জন্য স্বর্গের সমস্ত দেবদেবীরা এসে উপস্থিত হয়েছিলেন এবং তারা ভগবানের উদ্দেশ্যে মনোরম স্তবস্তুতি নিবেদন করছিলেন, যদিও তিনি তখনও তাদের সম্মুখে দৃশ্যমান হননি। যাই হোক, ব্রহ্মা, শিব আদি মহান দেবতারাও শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ দর্শন করবার জন্য আকুল হয়ে আছেন। ঠিক আছে? এবং সেই কথা আমরা ভগবদ্গীতা দেখে আসছি 9ম অধ্যায় 11 নম্বর শ্লোকে, যে কৃষ্ণ বলছেন যে যারা মানে কি বলা আছে, যে অবজানন্তি বাঙ্গুরা মানুষিম তনুম আশ্রিত, যারা তাকে অবজ্ঞা করে সেই সমস্ত মূঢ় ব্যক্তির কাছে তিনি দৃষ্টিগোচর হন না। যাই হোক, এটা আমরা দেখলাম।
তো এখানে এরকম ভাবে বলছেন যে তাই কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করা এমনকি দেবদেবীদের পক্ষেও দুষ্কর, এবং উন্নত স্তরের দেবতারা শ্রীকৃষ্ণের দ্বিভুজরূপ দর্শন করবার জন্য সর্বদাই উৎসুক হয়ে থাকেন। এর সিদ্ধান্ত হচ্ছে যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা খুবই দুষ্কর এবং সাধারণ মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু তার শ্যাম সুন্দর রূপ দর্শন করা তার থেকে অনেক অনেক বেশি দুষ্কর। ওকে, আমরা শেষ দিকে, আমার তো দুটো শ্লোক আছে, আমরা শেষ করে ফেলবো। তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যেরূপ দর্শন করছো, সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন, তপস্যা, দান এবং পূজার দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না। এটা আমরা বুঝতে পারতেছি, এটা খুবই রেয়ার। হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় দেহে প্রবেশ করতে সমর্থ হয়। এই যে এই বারবার একটা কথা, অনন্য ভক্তি। মনে হয় স্যার বলছিলাম যে মাঝখানে 6টা চ্যাপ্টার হচ্ছে ভক্তি নিয়ে কথা বলা হয়, হ্যাঁ, স্যান্ডউইচের মতো, সেটা হচ্ছে ভক্তি। এবং সেটা কি, এবং এই যে কৃষ্ণের যে দ্বিভুজ শ্যামসুন্দর যে সৌম্য মূর্তি, সেটা দর্শন করার ওইটা কি, অনন্য ভক্তির দ্বারা। সেজন্য কৃষ্ণ শুরুতেই বলছিলেন যে অর্জুন, তুমি আমার যেহেতু ভক্ত, সেজন্য তোমাকে আমি এই কথাগুলো পুনরায় বলতেছি, বা তোমাকে আমি জ্ঞানটা প্রদান করতেছি। আচ্ছা, লাস্ট শ্লোকটা হচ্ছে কি, আমরা এই শ্লোকটা একটু পড়ি, ঠিক আছে? এই শ্লোকটা আমরা একটা শ্লোক আজকে পড়ি নাই। এই শ্লোকটা হচ্ছে ভগবদ্গীতার, মানে এরকম ভাবে, মানে আমরা দেখবো তাৎপর্য আসলে বলছে এই শ্লোকটা হচ্ছে ভগবদ্গীতার, আবার মানে এটাকেও ভগবদ্গীতার মানে সামারি বলা যায়, ঠিক আছে? একটু পড়ি তাহলে। মৎ কর্মকৃত মৎ পরম মৎ ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব। হ্যাঁ, তার মানে শ্লোকটা খুবই ইন্টারেস্টিং। বলছেন অর্জুনকে, হে অর্জুন, যিনি আমার অকৃতজ্ঞ সেবা, মানে আচ্ছা, অকৃতজ্ঞ মানে কি? অকৃতজ্ঞ হচ্ছে কোনো ধরনের কোনো কপটতা নাই আর কি। মানে একেবারে কি বলা যেতে পারে যে সম্পূর্ণ ধরনের, মানে শুধু ভগবানকে সন্তুষ্ট করার জন্য, আর কোনো উদ্দেশ্য নাই, ঠিক আছে? যিনি আমার অকৃতজ্ঞ সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব রহিত, তিনি আমাকে লাভ করেন। আচ্ছা, সেটা হলো এই অধ্যায়ের সংক্ষিপ্ত সার হচ্ছে যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, যা হচ্ছে একটি অস্থায়ী প্রকাশ, এবং কালরূপে যা সবকিছু গ্রাস করে, এবং এমনকি চতুর্ভুজ বিষ্ণুরূপ, সবই শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদর্শিত হয়েছে। এর থেকে আমরা বুঝতে পারি যে এই সমস্ত প্রকাশের আদি উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ। এমন নয় যে আদি বিশ্বরূপ অথবা শ্রীবিষ্ণুর থেকে শ্রীকৃষ্ণের প্রকাশ হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত রূপের আদি উৎস। শত সহস্র বিষ্ণু আছেন, কিন্তু ভক্তের কাছে শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যাম সুন্দর আদি রূপ ছাড়া আর কোন রূপেরই গুরুত্ব নেই। সেটা আমরা ডিসকাস করেছি মানে প্রথম দিকে ক্লাসের। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে প্রেম ও ভক্তি সহকারে যারা শ্রীকৃষ্ণের শ্যাম সুন্দর রূপের প্রতি ঐকান্তিকভাবে আসক্ত, তারা সর্বদাই তাকে হৃদয়ে অবলোকন করেন, এবং এছাড়া তারা আর কিছুই দেখতে পান না। তাই আমাদের বোঝা উচিত এই একাদশ অধ্যায়ের তাৎপর্য হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ রূপই হচ্ছে পরম ও গুরুত্বপূর্ণ রূপ। তো এখানে যেটা বললাম যে ভগবানকে স্মরণ করা, বা ভগবানের দ্বিভুজ রূপে উপাসনা করা বা আরাধনা করা, তো মানে আমাদেরকে সেটা করতে হচ্ছে অনুকূল ভাবে। সেটা কিরকম, যেমন এইখানে তাৎপর্য আমরা দেখবো যে কংস আছে, আমরা জানি, সবাই জানি কংস দাপর যুগে, যদি বলি কংস কৃষ্ণের মামা ছিলেন। তো কি হলো, কংস সেও কৃষ্ণকে স্মরণ করতো সবসময়, কিন্তু কিভাবে স্মরণ করতো যে কিভাবে, সেটা হচ্ছে যে কিভাবে কৃষ্ণকে মারবে, ঠিক আছে? পুতনা রাক্ষসীকে পাঠালো, বিভিন্ন ধরনের রাক্ষস, অঘাসুর, বকাসুর, হ্যাঁ, এরকম অনেককে পাঠালো, এবং সবসময় কংস হলে চিন্তা করতো যে মানে না জানি কৃষ্ণ এসে তাকে মেরে ফেলা, তো কৃষ্ণকে তাড়াতাড়ি কারণ কংসকে একটা সে দৈবনে শুনছিল যে এরকম দেবকীর অষ্টম গর্ভের সন্তান তাকে মেরে ফেলবে। সেজন্য কংস অলওয়েজ টেনশনে থাকতো যে কখন কৃষ্ণ তাকে মারবে, কখন হয়তো কৃষ্ণকে মারতে হবে। সো কংস হলে চিন্তা করতো কৃষ্ণকে কিভাবে চিন্তা করতো হচ্ছে বৈরী ভাবে। কিন্তু সেরকম আমাদের কিরকম হওয়া উচিত, মানে ভক্তের ক্ষেত্রে কিরকম হওয়া উচিত, আনুকূল্যেন কৃষ্ণ, যে অনুকূল ভাবে কৃষ্ণ সেবা করা, ঠিক আছে? যাই হোক, এবং 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 যেটা বললাম যে ভগবানকে দর্শন করার, সেটা হচ্ছে কি, ভক্তরা কিভাবে দর্শন করে, সেটা হচ্ছে প্রেমাঞ্জন উচ্ছরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়সী বিলোকন্তি। সেটা হচ্ছে যে ভগবানকে ভক্তরা কিভাবে দর্শন করে, সেটা হচ্ছে প্রেমের, মানে প্রেমাঞ্জন দ্বারা। প্রেম মানে হচ্ছে কি, মানে সর্বোচ্চ যে ভক্তির স্তর, প্রেম ভক্তি, ঠিক আছে?
তো ভক্তরা কিভাবে দর্শন করতে, সেটা হচ্ছে প্রেম ভক্তির মাধ্যমে, কোনো জনশক্তির মাধ্যমে না। যেটা বললাম যে দিব্য চক্ষু যেটা দেওয়া, সেটা হচ্ছে হেভেনলি ভিশন। আর ভক্তরা কিভাবে দর্শন করে, সেটা হচ্ছে প্রেম ভিশন, প্রেম ভক্তি, প্রেমাঞ্জনোচ্ছ্বলিত ভক্তি বিলোচনে না। সেটা অনেক হাইয়েস্ট ডিসকাশন। এটা আসলে আমরা আমরা যদি এক্সাম্পল দেখি মা যশোদার ক্ষেত্রে, হ্যাঁ, যে কৃষ্ণ যে বললাম, যখন কৃষ্ণ যখন বিষ্ণু দেখাচ্ছে, তখন মা যশোদা সেই রূপ দেখতে চান নাই, বলছে যাও কৃষ্ণ, তোমার এটা তুমি হয়তো কৃষ্ণ হয়তো ভূতে পাইছো বা কিছু একটা এরকম হয়েছে আর কি। সো পয়েন্ট হচ্ছে যে ভক্তরা যারা শুদ্ধ ভক্ত, তারা ভগবানকে দর্শন করে হচ্ছে তাদের হৃদয় কিভাবে প্রেমাঞ্জন উচ্ছ্বলিত ভক্তি বিলোচনে, তাদের এই প্রেম ভক্তির মাধ্যমে তারা ভগবানকে দর্শন করে, সেটা হচ্ছে। এবং সে কি দর্শন করে? ভগবানের দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর রূপ। বুঝতে পারছি? সেটা হচ্ছে ভক্তদের সবসময় আকাঙ্ক্ষা। ঠিক আছে? তো যাই হোক আর কি। তো এই এটা যেটা প্রভুপাদ বললেন, এই অর্থে তাৎপর্য হচ্ছে যে বিশ্বরূপ দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি, এটা মানে এটা হচ্ছে বিশ্বরূপটা, এটা হচ্ছে মানে এটা জাস্ট এটা একটা জড়জাগতিক মানে যে অসীম ঐশ্বর্যের মালিক, তার একটা প্রকাশ মাত্র। কিন্তু ভগবানের সাথে যে ভালোবাসাময় সম্পর্ক, সেটা শুধুমাত্র সেটা হচ্ছে গোলক বৃন্দাবনে ভগবানের দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর রূপের সাথেই, তাই তো? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দাদা একটা কোয়েশ্চেন ছিল আমার, যে শিওর শিওর। পরন্তপ শব্দটার অর্থ কি? আচ্ছা, পরন্তপ কথাটা মানে হচ্ছে যে যিনি শত্রুদেরকে সংহার করেন, পরন্তপ। যে কারণ অর্জুন শেষ পর্যন্ত কি করছে, অর্জুন তো যুদ্ধে সবাইকে সবাইকে পরাজিত করছেন, তাই না? সো সমস্ত শত্রুদের বিজয়কারী আর কি, মানে শত্রুদেরকে সংহার করে ওনাদেরকে মানে শত্রুর যেটা বললাম আর কি, যে যুদ্ধে যিনি বিজয়ী হবেন আর কি, এরকম শত্রু সংহারকারী। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা হরে কৃষ্ণ, আমার আরেকটা প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা। ওই গীতার গানগুলো যে আছে মাঝে মাঝে, মানে এগুলোর সোর্সটা কি আসলে আমি জানি না, মানে কে রচনা করেছেন কিংবা কিভাবে? আহ, গীতার গানটা আসলে, এটা আসলে আমার, এটা একটা ভালো কোশ্চেন। এটা আমি নিজেও ঠিক মানে শিওর না যে আসলে এটা মানে সোর্সটা কি। বাট ডেফিনেটলি এটা যেহেতু প্রভুপাদের ইয়াতে আছেন, অতএব এটা নিশ্চয়ই কোনো আচার্যরা করছেন আর কি। বাট আমাকে একটু দেখতে হবে আসলে এটা কে করছেন, আমি ঠিক শিওর না। ঠিক আছে, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। তো আমরা একটু শেয়ার করি সংক্ষেপে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, সো এই চ্যাপ্টারে প্রথমে দেখলাম যে অর্জুন জিজ্ঞেস করলো এই বিশ্বরূপটা দেখতে, কিন্তু আসলে অর্জুন নিজের জন্য এটা চায় নাই। সে এটা চেয়েছে যাতে অন্যরা হয়তোবা এই গীতার এই পর্যন্ত বিশ্বাস করে নাই কৃষ্ণ যে বললো, তো এটা প্রমাণের জন্য অর্জুন দেখাতে চেয়েছে। কিন্তু আসলে অর্জুন তো ভক্ত ছিল, সো এই বিশ্বরূপ দেখে দেখতে চায় না। আবার পরে যখন এই বিশ্বরূপটা দেখলো, অর্জুন মানে ভয় পেয়ে গিয়েছে। আর লাস্টে এই ফর্মটার অনেক ডিসক্রিপশন হয়েছে, কিন্তু লাস্টে দেখলাম যে যখন কৃষ্ণ আবার হলো গিয়ে তার নিজের ফর্মে ব্যাক এসেছে, তখনই মানে অর্জুন শান্ত হতে পেরেছে। এটা দিয়ে বোঝাচ্ছে যে এই দুই হাতের ফর্মটাই হলো গিয়ে সবচেয়ে হাইস্ট। আর কৃষ্ণ বলে যে এই বিশ্বরূপটা মানে অনেক রেয়ার, কিন্তু লাস্টে বললো যে এই ফর্মটা যেটা দেখছো দুই হাতের, এটা এর চেয়ে বেশি রেয়ার। তো আমরা বুঝতে পারি যে এটাই যে সবচেয়ে হাইস্ট। হরে কৃষ্ণ। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি নাইস। আর কার কোনো পয়েন্ট আছে যে একটু বলতে চাই? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আর কি সমস্ত অবতারের অবতারই। তো এরপর অর্জুন মহাশয় হচ্ছে ভগবানের বিশ্বরূপ দেখতে চেয়েছিল আর কি, যাতে একটা নীতির প্রতিষ্ঠা হয় আর কি, যে পরবর্তীতে যারা ভণ্ড মানুষ থাকবে আর কি, তারা হচ্ছে যারা নিজেদেরকে ভগবান বলে প্রচার করবে, তারা যেন ওইটা করতে না পারে, এই জন্য। এরপর ভগবান শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর রূপটাই হচ্ছে আর কি প্রেমময় রূপ, আর বিশ্বরূপটা হচ্ছে ভয়ঙ্কর রূপ।
আহ, আর ভগবানের ভক্তেরা কখনো আর কি ওই বিশ্বরূপটা আর কি বিশ্বরূপের প্রতি আসক্ত নয়। হ্যাঁ, আর পুলিশ স্টেশনে আর কি পুলিশ যেমন করা, কিন্তু বাসায় হচ্ছে অনেক সুন্দর। হ্যাঁ, সেরকম ভগবানের এরকম। এরপর আহ, হ্যাঁ, আর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে আর কি মানুষ কখনো চেষ্টা করে জানতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ যদি মানুষের কাছে প্রকাশিত হয় তখন রাইট মানুষ রাইট আর কি রাইট জানতে পারবে। রাইট রাইট আহ, এরপর গোপীগণ হচ্ছে নারায়ণকে জিজ্ঞাসা করেছিল যে কৃষ্ণ কোথায়। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং লাগছে। সেটাই সেটাই। এরপর আহ, আহ, আর কি আর হ্যাঁ, আর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ থেকে অর্জুন মহাশয় শান্তি পাচ্ছিলেন না। এই জন্য আর কি ভগবান শ্রীকৃষ্ণের আগের ফর্মে ফিরে আসতে বলছিল। রাইট রাইট এরপর রাইট আহ, আহ, আর কি অর্জুন মহাশয় ভগবান শ্রীকৃষ্ণকে উগ্রমূর্তিও বলছে যে তোমার উগ্রমূর্তি তুমি কে, এরকম করে জিজ্ঞাসা করছে। একটা কোশ্চেন হচ্ছে শান্ত ভক্তের বৈশিষ্ট্য কি? হ্যাঁ, শান্ত ভক্ত হচ্ছে কিরকম? শান্ত ভক্ত মানে শান্ত ভক্ত হচ্ছে যে মানে এখানে এখানে রসটা হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা এবং মানে যদি বলি যে যেমন ইয়াতে বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে কি হয় সেখানে? বৈকুণ্ঠে এরকম এরকম অনেক ধরনের মুক্তি আছে। সাযুজ্য, সারূপ্য, সালোক্য, সাষ্টি, সামীপ্য। ঠিক আছে? এরকম অনেকগুলো ইয়ে আছে। যে সাধুত্ববাদের যে মুক্তিগুলো আছে, তারা বৈকুণ্ঠে ভগবানের কাছে যায়। গিয়ে সবাই মানে মনে হচ্ছে শান্ত, সবাই খুব মানে ভগবান আছে, নারায়ণ, বিষ্ণু স্বয়ং, হ্যাঁ? মানে মাস্টার এবং সার্ভেন্ট কিরকম সম্পর্ক? দূর থেকে শ্রদ্ধা সহকারে, শ্রদ্ধা মানে ইন্টারাকশন নাই। এটা হচ্ছে শ্রদ্ধা, শ্রদ্ধা সম্পর্ক। মানে সার্ভিসটা নাই আরকি। ইন্টারাকশনটা কম। তারপরে? থ্যাংক ইউ। কমপ্লিট। গ্রেট। এনিথিং এলস ফ্রম এনিওন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। উম, আচ্ছা, একটা হচ্ছে শুরুতে যেটা আমরা পেয়েছিলাম শুরুর দিকে, যে মানে ভগবান যদি আমাদের যোগ্য মনে করেন তাহলে আমরা আমাদের দর্শন দিবেন। মানে আমরা ব্যাপারটা এমন না যে আমার মানে আমি চাইলাম যে ভগবান আমাকে দর্শন দিন, এরকম আসলে চাওয়াটা উচিত না। যখন কিনা ভগবানের প্রতি ভক্তিটা বেশি দরকার। হুম, হুম। আম, রাইট, যোগ্যতা রাইট। তৈরি হলে সেরকম ভগবান নিজে থেকে দর্শন দিবেন। যেরকম আমরা প্রভুর কথা শুনলাম যে ভগবান পিছন থেকে এসে টোকা দিয়েছেন, এই স্টোরিটা অনেক সুন্দর। রাইট। আর বিশ্বরূপ, বিশ্বরূপটা যে আসলে আম, মানে বিশাল কিংবা বিরাট রূপ, কিন্তু আসলে সুপিরিয়র না। মানে আম, প্রকৃত রূপ ভগবানের যেটা স্বরূপ সেটা হচ্ছে দ্বিভুজ, যে রূপটা শ্যাম সুন্দর রূপ সেটা। আর আম, হ্যাঁ এই তো। আর আম, অর্জুন এখানে মানে এটা আসলে কেন সবাই ভুল ব্যাখ্যা দেয় আমি জানি না, কিন্তু এখানে তো স্পষ্ট মানে দেওয়া আছে যে অর্জুন দেখে ভীত হচ্ছেন, বাকিরা রাইট, রাইট, দেখেও ভীত রাইট। হচ্ছে। তো আম, ভগবানের সাথে যে সবসময় শুনি প্রেমময়ী সম্পর্ক, তো ওইটা থাকতে হলে তো ভয় থাকলে তো হবে না। তো হবে না। ভয়ের এক্সাক্টলি, কথাটা এক্সাক্টলি। এখানে বারবার আসছে। তো ভয় ছিল, তার মানে অবশ্যই এটা ভগবানের আম, মানে সব সময়কার কিংবা ভক্তের সাথে যেরকম রূপে ভগবান দর্শন দেন ওই রূপটা না আসলে। এটা হচ্ছে তো এক্সাক্টলি যদি বলি, এটা হচ্ছে ওই যে মানে মানে এটা হচ্ছে অফিসিয়াল ফর্ম। যেমন পুলিশের যদি পুলিশ অফিসে থাকলে সবাই ভয় পায়, তাই না? পুলিশ উম, অফিসে সবাই ভয় পায় যে কখন কাকে আসামি তো সবসময় একটা মানে থাকে না যে কখন এসে আমাদেরকে ধরে বা কিছু একটা করে বা এরকম। যারা যারা হচ্ছে যারা যারা ওরকম ভাবে অন্যায় করে বা এরকম ইয়ে করে, তারা সবসময় তো একটা ভয়ের মধ্যে থাকে যে মানে পুলিশকে দেখলে কে মানে কে আসে না পায়, মানে কে আসে ভয় না পায়, তাই না? সবাই পুলিশ দেখলে ভয় পায় যে না জানি কিছু একটা আমাদের হয়তো কিছুটা করে বসে। সেটা হচ্ছে অফিসিয়াল ফর্ম। মানে এটা হচ্ছে এরকম, কিন্তু উম, মানে এটা এটা হচ্ছে ঐশ্বর্যময়, যেটা অপুলেন্স, বিভূতি। উম, এটা হচ্ছে অপুলেন্স মানে মানে মিস্টিক অপুলেন্সেস, অপুলেন্সের যে ফর্মটা। বাট যেটা বললাম দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে লাভিং, লাভিং এক্সচেঞ্জ, যেটা যার সাথে হয় বেশি হয় আর কি। ঠিক আছে, সো ওইটা আর কি। আচ্ছা, আরেকটা জিনিস আমার অনেক ভালো লেগেছে যে আম, যখন হচ্ছে অর্জুন বিশ্বরূপ দেখে তারপর যে সারেন্ডার করলো হুট করে, যে মানে হ্যাঁ আমি তোমাকে যাদব বলে, কৃষ্ণ বলে, এভাবে এভাবে বলে কতভাবে সম্বোধন করেছি, সেটার জন্য সরি বলেছে কৃষ্ণকে। এই জিনিসটা অনেক সুন্দর ছিল। মানে নিজের
যে ক্ষুদ্র যে নিজে কতটা সেটা রাইট অনুভব রাইট করাটা রাইট কৃষ্ণকে সামনে রেখে এটা অনেক সুন্দর ছিল। এই তো এবং এটাই। এবং হচ্ছে, এবং যদি দেখি আসলে মানে এটি হচ্ছে ভক্তির প্রথম প্রথম হচ্ছে অ্যাসপেক্ট, শরণাগতি। হুম, কারণ শরণাগতি কখন আসবে? যখন আমরা দেখবো যে না আসলে আমি অনেক ক্ষুদ্র, আমি হচ্ছি সোল মাইনিউট, আর কৃষ্ণ হচ্ছে সুপার সোল, কৃষ্ণ হচ্ছে সুপ্রিম, তখন শরণাগতি অটোমেটিকলি চলে আসে। সেজন্য বলছিলাম যে যোগ যেটা বললে, আমরা যেটা বললাম যোগের অষ্টাঙ্গ যোগের সর্বোচ্চ অধ্যায়টা কি? সমাধি। সমাধি মানে কি? ভগবানকে দর্শন করা। দর্শন করলে কি হয়? মানে ভগবানের যখন দর্শন করে তখন কি হবে? তখন দেখবে যে না ভগবান হচ্ছেন অসীম আর আমি হচ্ছে ক্ষুদ্র, তখন শরণাগতি তৈরি হয়। তো সেই শরণাগতি হচ্ছে ভক্তির একেবারে সরঙ্গ শরণাগতি। আমরা এরকম ভক্তিনাথ ঠাকুরের একটা এরকম ইয়ে আছে যে যাক, মানে পয়েন্ট হচ্ছে শরণাগত হওয়ার, এটা হচ্ছে মানে এটা একটা যে আমি যখন বুঝতে পারবো যে আমি একেবারে মাইনিউট, একেবারে ইনসিগনিফিকেন্ট, তখন তখন হচ্ছে ভগবানকে ভক্তি করাটা আরো কি আমরা বুঝতে পারি যে কেন ভগবানকে ভক্তি করতে হবে। আচ্ছা, গ্রেট। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম সবাইকে। অনেকে অনেক সুন্দর করে বললো এখানে। অনেক কিছু জানতে পারলাম যেগুলো অনেক আগে জানতাম না। আহ, এখানে অনেক কিছু ভালো লাগছে, সব কথাগুলোই ইন্টারেস্টিং এবং সব কথাগুলোই মানে খুব ভালো লাগার মতো। এখানে আহ, যেমন এখানে অর্জুন যেভাবে ভয় পেয়েছিল যে এই যে বিশ্বরূপটা দেখে, হ্যাঁ, এবং তাকে সেই শ্যাম সুন্দর যে আমাদের যে আসল যে ভজন করা ভগবানকে, যে শ্যাম সুন্দর যে দ্বিভুজ মুরলী ধরে যে রূপ, এই রূপটাকে আমাদেরকে সবাই আরাধনা করতে হবে। রাইট রাইট রাইট। এই রূপে ফিরে আসতে বলছে, আর সবাই বলে দিয়েছে সব কথা অনেক সুন্দর করে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা তাতে শেষ করি এই পার্টটা, আমরা তারপরে আজকে দ্বীপ আমার দর্শন করবো। আরেকটা হ্যাঁ হ্যাঁ। কৃষ্ণ, আমার আরেকটা জিনিসও মনে পড়েছে হঠাৎ হুম করে, হুম। আমার এটা লেখা ছিল না। ওই যে ওই জিনিসটা, যে সবার হাতে কিছু না কিছু আছে, ত্রিশূল গদা, কেউ না কেউ কিছু না কিছু নিয়ে আছে, কিন্তু কৃষ্ণের হাতে বাঁশি। মানুষ বাঁশি কখন বাজায়, কিংবা কোনো রাইট ব্যক্তি বাঁশি কখন বাজাবে? যখন সে রাইট অনেক রিল্যাক্সে থাকে। তো রাইট এই রাইট রাইট। জিনিসটা মানে এক্সাম্পলটা এত সুন্দর ছিল। মানে কৃষ্ণ সবকিছু তো হচ্ছে, কৃষ্ণই করছেন তো, সবাইকে তো লাগিয়ে দিয়েছেন বিভিন্ন কাজে, তো উনি রিল্যাক্সে বসে বাঁশি বাজাচ্ছেন আর বাকি রাইট সবার রাইট কিছু না রাইট কিছু কাজ। এটা অনেক রাইট সুন্দর রাইট। ছিল। সেটাই মানে এটা অফিসের বস ছাড়া আর কে পারে? যে বস সেই তো এরকম পারবে, তাই না? যে আমি সবাইকে এনগেজ করে দিছি, এখন আমি হচ্ছি সব থেকে নির্ভর, ঠিক আছে? সো সে যে মানে অনেক আমরা এখান থেকে বুঝতে পারি যে আসলে কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, এটা একটা সিম্পল ইয়ে থেকে বোঝা যায়। এবং ওই যে ওনার ওই ফর্মটা যে সব থেকে মানে এনজয়েবল, সুপ্রিম, সব থেকে মানে যেটা বললাম আর কি, যে আনন্দ মানে ভালোবাসার সম্পর্ক যেটা আর কি মানে ভক্তদের সাথে, সেটা হচ্ছে ভগবানের এই শ্যাম সুন্দর আর কি। আমি একটু বলবো। গ্রেট। নিমিত্ত মাত্র হও ভালো লেগেছে যে ভগবানের ইচ্ছায় সবকিছু হয়। এবার আমরা সেই ইচ্ছাটাতে নিমিত্ত হতে চাই কিনা, এটা আমাদের ক্ষুদ্র স্বাধীনতা আছে। এবং তারপর যদি আমরা নিমিত্ত হই, তাহলে আমরা গ্লোরিফাইড হব। মানে ভগবান যেমন নিজে ইচ্ছা করলে কুরুক্ষেত্রে সবাইকে মেরে ফেলতে পারতেন, মানে কৃষ্ণের ইচ্ছায় সবাই হত ছিল, কিন্তু কৃষ্ণ অর্জুনের মাধ্যমে যুদ্ধ করালেন এবং অর্জুনকে গ্লোরিফাই করলেন অর্জুন যখন সবাইকে মারলো। রাইট রাইট। তো এইভাবে কৃষ্ণ ভক্তদেরকে গ্লোরিফাই করেন। তো এটা থেকে প্রভু যে উদাহরণটা দিয়েছেন যে মহাপ্রভুর ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো এটা মহাপ্রভু বলেছেন, তো এটা সত্যি হবেই। এবং এটা এটা সত্যি হবে, এবং এটাতে যদি আমরা একজন ছোট্ট করে একজন ইনস্ট্রুমেন্ট হতে পারি, যে কোনো সবাই একটা করে ইনস্ট্রুমেন্ট হতে পারি, তাহলে আমরা আমাদের লাইফ সাকসেসফুল। তো এবং শ্রীল প্রভুপাদের কৃপায় আমরা সেই সুযোগটা পেয়েছি। তো এটা একটা অসাধারণ ব্যাপার যে আমরা গুরু গৌরাঙ্গের ইনস্ট্রুমেন্ট হয়ে আমরা নিজেদের লাইফ সাকসেসফুল করতে পারি। এবং মানে ভগবানের ইচ্ছা সেটা হবেই। এবং আমরা যদি সে তার আন্ডারে নিজেদেরকে নিয়ে আসি, তাহলে আমাদের লাইফ সাকসেসফুল। মানে এমন না যে আমাদের জন্য পৃথিবীতে নগরাদি গ্রামে পৌঁছে যাবে, আমরা আমরা কর্তা করছেন কৃষ্ণ, কিন্তু আমরা নিমিত্ত হতে পারি আমাদের ক্ষুদ্র স্বাধীনতাকে কাজে লাগিয়ে। এক্স্যাক্টলি। আর ব্যাপার হচ্ছে আর কি এখানে, আরেকটা, হ্যাঁ এখানে হচ্ছে
সেটা হচ্ছে শিল প্রভুপাদের একজন ডিসেবল বলতেছিলেন যে এই মানে পৃথিবীতে যতগুলো ঘটনা ঘটতেছে এখন এই সমসাময়িক সময়ে সব থেকে কোনটা অ্যামেজিং ঘটনা জানেন? সব থেকে কোনটা মানে সব থেকে অ্যামেজিং ঘটনা, সব থেকে কোনটা সবচেয়ে বেশি বেশি গ্লোরিফাইড? সেটা হচ্ছে মহাপুরুষ সংকীর্তন আন্দোলন, ঠিক আছে? এবং এই মহাপুরুষ সংকীর্তন আন্দোলনটা এবং 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 এইটা ওই যে বললাম, এটা 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 সবাই উপলব্ধি করতে পারে না, এটা এবং এটা কারা পারে? যারা সুমেধা সম্পন্ন তারা এটা বুঝতে পারে। এবং এবং এইটা যে মানে থাকে না যে দেখা যায় কোনো একটা দোকান, যেমন যদি বলি একটা এরকম খুব দেখা যায় খুব মানে খুব একটা ভালো শোরুম, সেখানে যে ডিসকাউন্ট চলতে, যেমন এই যে এখন এখানে ব্ল্যাক ফ্রাইডে চলতেছে আমাদের ইয়াতে কানাডাতে। সো ব্ল্যাক ফ্রাইডেতে কি হয়, এখানে ডিসকাউন্ট থাকে সবসময়, ঠিক আছে? মানে ব্যাপক সেল থাকে, 30, 40, 50, 60, 70% সেল থাকে। এখন কেউ যদি চিন্তা করে যে কেউ যদি এটা ইগনোর করে, তাহলে কি হবে? সেটা মনে করো আচ্ছা আমি সেল সেল আছে কিন্তু আমি সেখানে কিনতে গেলাম না, তখন সেটা কি আসলে ভালো হবে? ভালো হবে না। একইভাবে মানে এটা একটা ঘটনা, তাই না? কিভাবে এই যে মহাপ্রভুর যে আন্দোলন, মানে এখন যেটা আন্দোলন চলতেছে, এই আন্দোলনটা হচ্ছে সব থেকে মানে কি বলবো, এটা একটা অ্যামেজিং ঘটনা। কিন্তু এই ঘটনার সাথে যারা যুক্ত তারা আসলে সবাই মানে মহাপ্রভুর কৃপাতে তারা সবাই সবাই হচ্ছে ভগবত ধামে ফেরত যাবে, এটা মোটামুটি শিওর। যারা এই আন্দোলনে যুক্ত আছেন তাদের কাউন্টডাউন হ্যাজ স্টার্টেড। থাকে না যে বিশ্বকাপ শুরু হলে কি হয়, বিশ্বকাপ শুরু হওয়ার আগে কিন্তু আগে থেকে বলে দেয় যে 30 দিন বাকি, 29 দিন বাকি, 28 দিন বাকি, এগুলো থাকে না, একটা কাউন্টডাউন শুরু হয়ে যায়। সো ওয়ান্স ইউ আর অ্যাকসেপ্টিং কৃষ্ণ কনসিয়াসনেস, ইউর কাউন্টডাউন হ্যাজ স্টার্টেড। বুঝতে পারছি? কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কিন্তু কারো হয়তো 2 মাস, কারো 3 মাস, কারো 2 বছর, কারো সামথিং, বাট দ্য পয়েন্ট ইজ কাউন্টডাউন হ্যাজ স্টার্টেড। সো এবং আমরা যদি যুক্ত হই এই আন্দোলনের সাথে, তাহলে কি হবে? আমাদের কাউন্টডাউনটা আরো ফাস্ট হবে। বুঝতে পারছি? সেই জন্য আরো যুক্ত করি। হ্যাঁ, এবং 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 সেই জন্য এই আন্দোলনটা হচ্ছে যতগুলো ঘটনা ঘটতেছে পৃথিবীতে এখন, তার মধ্যে এই ঘটনাটা হচ্ছে সব থেকে বেশি মানে এটা হচ্ছে সব থেকে অ্যামেজিং ঘটনা। সুতরাং আমরা যদি যুক্ত থাকি, যদি আমরা যুক্ত থাকি এবং আমরা যদি নিমিত্ত হই ভগবানের হাতে, যে ভগবান তুমি যেটা বলছো এটা সার্থক হবে, লেট মি কন্ট্রিবিউট, তখন ভগবান খুশি হয়। ঠিক আছে? যে কোনো ক্ষেত্রে যদি আপনি কন্ট্রিবিউট করেন, তখন দেখা যায় এটা হচ্ছে আদান প্রদান, এক্সচেঞ্জ, এবং এই যেটা সুযোগ, নাহলে আমরা যদি সুযোগ গ্রহণ করতে যদি না করি, সেটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। আচ্ছা, তারপরে বৈজয়ন্তী তুমি একটা পয়েন্ট বলতে চাচ্ছিলা। ওই যে সাংস প্রকাশ বলার সময় প্রভু বলছিলেন যে একটা মোমবাতি থেকে অনেকগুলো মোমবাতি জ্বালানো হলে সবগুলো মোমবাতি মানে সেম ভাবেই জ্বলছে, সেম উজ্জ্বল পাওয়া যাচ্ছে। তো একইভাবে ভগবানের অবতার, তারা হচ্ছে সেম ভগবানের মতোই সেম, কিন্তু আদি কৃষ্ণ। রাইট। কিন্তু যেটা আমাদের থেকে একটা ভুল ধারণা ছিল যে বিষ্ণুর প্রধান 10টা অবতার, কৃষ্ণ তার মধ্যে একজন। রাইট। অনেকেই ভাবে যে বিষ্ণু সুপিরিয়র। রাইট। এবং হচ্ছে মানে এই প্রসঙ্গে এরকম ব্রহ্মা কি বলছিলেন যে দীপার চিরে বহি দর্শান্তরম উপেত্য দীপায়তে বিবৃত হেতু সমান ধর্ম। তো মানে পয়েন্ট হচ্ছে এরকম যে আসলে ওই দ্বীপের কথাটা আসলে এটা ব্রহ্মাই বলছেন, এটা ব্রহ্মার কথা আর কি। এবং ওই যে স্পিচ আরেকটা মানে আমার জাস্ট এমনি মনে হলো যে অনেকে ভাবতে পারে যে আচ্ছা প্রথম মোমটা জ্বালালাম প্রথমে, আর বাকি মোমগুলো জ্বালাতে জ্বালাতে প্রথম মোমটা ছোট হয়ে যেতে পারে। হ্যাঁ, অনেকে প্রশ্ন করে, ঠিক আছে প্রথম মোমটা তো কেউ জ্বালাইছে। হ্যাঁ, মানে তার আগে প্রশ্ন হচ্ছে প্রথম মোমটা কে জ্বালাইছে? আসলে প্রথম মোমটা নিজের থেকে জ্বলতেছে আর কি, ঠিক আছে? আর ওই ছোট হয়ে যাবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ব্যাপার। আসলে জড়জাগতিক উদাহরণ দিয়ে কৃষ্ণকে, হ্যাঁ আসলে জড়জগতের উদাহরণ দিয়ে আসলে বোঝানো খুব মুশকিল, বাট এটা জাস্ট একটা বোঝার মতো, বোঝার জন্য যে ঠিক আছে ধরে নিচ্ছে সবগুলো সমান, মানে সাইজ ছোট হয় নাই, সবগুলো একই সাইজ আছে, তাহলে কি হবে? তাহলে মোমের থেকে মোমবাতি থেকে যে হিট, জগতের আলাদা অনন্য ক্যালকুলেশন, যে আমরা জড়জগতে 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, 1-এর থেকে 1 বিয়োগ করলে 0 হয়, কিন্তু চিন্ময় জগতে 1-এর সাথে 1 যোগ করলেও 1 একই থাকে, আবার 1 থেকে 1 বিয়োগ করলেও 1 একই থাকে। কৃষ্ণ থেকে কোনো কিছু চলে গেলেও কৃষ্ণ কৃষ্ণই থাকেন, আবার কৃষ্ণের সাথে কেউ যুক্ত হলেও কৃষ্ণ কৃষ্ণই থাকেন। কৃষ্ণ যেমন হচ্ছে এই প্রসঙ্গে যে ব্রহ্মার ক্ষেত্রে, যখন ব্রহ্মা যখন দেখলেন যে ব্রহ্মা যখন সমস্ত গোবৎসদের হরণ করে নিয়ে গেলেন এবং গোপ বালকদেরকে, তখন ব্রহ্মা দেখলেন যে কি ব্যাপার, সমস্ত মানে আমি হরণ করে নিয়ে আসলাম, অথচ আবার এদেরকে দেখতেছি মানে এরা সবাই আবার আগের মতোই আছে, এবং উনি দেখছেন যে আসলে সবাই বিষ্ণু, তাই তো? সবাই বিষ্ণু। এবং
কৃষ্ণ থেকে বিষ্ণু হয়েছেন, এরকম মানে কৃষ্ণ নিজেকে বিষ্ণু হিসেবে এক্সপ্যান্ড করছেন এবং সবাই ব্রহ্মা দিচ্ছেন যে আরে আমি তো বিষ্ণুকে আরাধনা করি, আর সেই বিষ্ণু হচ্ছে এত এত অসীম অসীম, এত এরকম ভাবে নিজে প্রকাশ করছেন, কিন্তু কিন্তু কৃষ্ণ স্বয়ং নিজেই আছেন, কৃষ্ণ আছেন, বিষ্ণুরাও আছেন। তার মানে কৃষ্ণ থেকে সবাই এক্সপ্যান্ড হয়েছেন, বাট কৃষ্ণ কৃষ্ণই আছেন। এক মানে 1+1 = 1, আসলে 1+1 না, 1+10 সেটাও 1 এরকম আর কি। আচ্ছা, नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले विराजमानम्। नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले विराजमानम्। यशोदाभियोलोकलाघवमानम् परामृष्टमत्यन्ततो धृतगोप्या। यशोदाभियोलोकलाघवमानम् परामृष्टमत्यन्ततो धृतगोप्या। रुदन्तं मुहुर्नेत्रयुग्मं मृजन्तम् कराम्भोजयुग्मेन शतकनेत्रम् मुहुश्वासकं वक्त्ररेखाङ्ककण्ठम् स्थितकैवल्यमोदरं भक्तिवर्धम्। इति स्वलीलाभिरानन्दकुन्दे स्वघोषं निमज्जन्तमख्यापयन्तम्। तदीयेषु तर्केषु भक्तैर्जितत्वम् प्रेमतस्तं शतावृत्ति वन्दे। परं देवमोक्षं न मोक्षावधिं वा गच्छन्यं प्रणेहं परिशालभीहा। इदं देव पूर्णाथ गोपालबालम् सदा मे मनसा विहसाङ्गिमन्ये। इदं ते मुखाम्बोजं मध्यं तन्निलये कृतः कुन्तलैः स्वीकृतैश्च गोप्या। मुहुश्चुम्बितं बिम्बरपादरं मे मनसा विरासमानं वक्षलावै। नमो देवदामोदर विष्णु प्रसीद प्रभो दुःखजलाभिमग्नम्। कृपादृष्टिदृष्टाते विलम्बकालो विहानेश ममाप्यमिदाक्षिदृशा। कुबेरात्मजौ बद्धमुख्यैव यद्वत् त्वया मोचितौ भक्तिभजौ कृतौ च। कुबेरात्मजौ बद्धमुख्यैव यद्वत् त्वया मोचितौ भक्तिभजौ कृतौ च। तथा प्रेमभक्तिं स्वतमेव प्रयच्छ न मोक्षे ग्रहो मे स्थितम्। नमस्तेऽस्तु दाम्ने स्फुरदीप्तिधाम्ने त्वदीयौदरायात विश्वस्य दाम्ने। नमो राधिकायै त्वदीयप्रियायै नमो नन्दलीलाय देवाय तुभ्यम्।
বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু সিন্ধু পাবনেভ্যো পতিতানাং বৈষ্ণবেভ্যো নমো পাবনেভ্যো নমঃ। বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ চৈতন্য শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর শিবাসাদি ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে जय जगद्गुरु शिल प्रभुपाद की जय। जय श्री श्री दामोदर मास की जय। जय श्री श्री विश्व पंचव्रत की जय। जय निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। थैंक यू। हरे कृष्णा। সবাইকে গুড নাইট, আবার দেখা হবে। হরে কৃষ্ণ।